আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদেরকে আবারও আমাদের এই লাইভ সেমিনারে স্বাগতম। আজকে থেকে আপনাদের আগামী 12 দিন লাইভ সেমিনার হবে এবং এক এক দিন এক একটা নতুন টপিক আপনারা ফ্রিতে শিখতে পারবেন এবং এই শিক্ষাগুলো কাজে লাগিয়ে আপনি চাইলে ইনকামও করতে পারবেন। তো ওয়েলকাম টু এসআর ড্রিম আইটি। আমরা দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। তো যেহেতু এখানে অনেকেই আছেন যারা আমাকে চিনেন না, অনেকে আছেন যে হয়তো বা এসআর ড্রিম আইটি সম্পর্কে জানেন না, তো এই ব্যাপারগুলো নিয়ে ফার্স্টে একটু কথাবার্তা বলবো। আমরা এসআর ড্রিম আইটি হলো একটা প্রতিষ্ঠান, গত 5 বছর ধরে আমরা দেশের বেকারত্ব দূরীকরণের জন্য চেষ্টা করছি। আমরা বাংলাদেশের মানুষকে এডুকেট করার চেষ্টা করছি। আমরা যত পপুলার ডিমান্ডেবল টপিকগুলো আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, এআই, এগুলা নিয়ে আমরা মানুষকে শিক্ষাদান করি এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের চাকরিজীবী, ব্যবসা যারা করে সবাইকে কিন্তু আমরা এগুলা ট্রেনিং ট্রেনিং দিয়ে রাখি। আর এই যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এআই, এগুলা ব্যবহার করে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন অথবা চাকরি করবেন অথবা নিজের বিজনেসে কাজে লাগাবেন, সেগুলোও কিন্তু আমরা হাতে কলমে স্টুডেন্টদেরকে শেখাই। আচ্ছা, আমি আপনাদের সাথে যে আছি আমার পরিচয় একটু দেই। আমি হলাম আপনাদের মেন্টর শায়েক আহমেদ। আমি আপনাদের এই 12 দিনের সেমিনারের মধ্যে অলমোস্ট হাফ, মানে 6টা ক্লাস নিব, 6টা আলাদা আলাদা টপিকে। সেই টপিকগুলো আপনারা প্রতিদিনই আমাদের এসআর ডিএমআইটির পেজ থেকে দেখবেন, যে পরের দিন কি ক্লাস হবে সেটা আপনি জানতে পারবেন। এবং প্রথম 6টা ক্লাসে কিন্তু আমি নিচ্ছি আপনাদের, এরপরে আপনাদের আরো মেন্টরের ক্লাস আপনারা পাবেন এবং আপনারা এই সবগুলা মেন্টরের ক্লাসে এনজয় করবেন, নতুন কিছু শিখতে পারবেন বলে আমি মনে করছি। আচ্ছা, তো আমি একজন ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার এন্ড মেন্টর। আমি গত 5 বছরেরও বেশি সময় ধরে দেশ এবং দেশে ডিজিটাল মার্কেটিং নিয়ে, দেশ এবং বিদেশে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। তো এই যে 5 বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি এবং গত 3 বছর ধরে আমি এআই নিয়ে কাজ করতেছি, এইগুলার নলেজই আমি আমাদের এসআরডিএমআইটি প্রতিষ্ঠানের থ্রুতে স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমি আপনাদেরকে এই আগামী 12 দিনের মধ্যে যে 6টা দিন ক্লাস নিব সেই 6টা দিন দেওয়ার চেষ্টা করব। তো আমার গত 5 থেকে 5.5 বছরের এক্সপিরিয়েন্সেরই একটা সামারি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই একটু রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন। আর আমি বাংলাদেশে গত 5 বছর ধরে ফ্রিল্যান্সিং করে যা যা করেছি, যেমন ফাইবার মতো এবং ফাইবার আপওয়ার্কের মতো যে মার্কেট প্লেস গুলো আছে, সেগুলোতে আমি কাজ করেছি, সেগুলোতে টপ রেটেড রিকোয়ারমেন্ট ফুলফিল করা। তারপর হলো ওয়ান অফ দ্য টপ আর্নিং পার্সন হিসেবে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে অ্যাওয়ার্ড পাওয়া। ওয়ার্ল্ড ডমিনেশনের যে ম্যাপ আছে ফাইবারে, 28%, মানে প্রায় 45+ কান্ট্রির মানুষের সাথে কাজ করা। এই জিনিসগুলো হলো আমার 5 বছরের এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ছোট ছোট অ্যাচিভমেন্টস। আর এই যে অ্যাচিভমেন্টস গুলো, এগুলো আপনি যেরকম স্টুডেন্ট হয়তোবা ঘরে আছেন, হয়তোবা কোনো চাকরিতে আছেন অথবা ব্যবসা করতেছেন অথবা বাংলাদেশের মতো যে কোনো একটা জায়গায় আপনি বসবাস করতেছেন, আমিও কিন্তু আপনার মতো একটা স্টুডেন্ট ছিলাম কোনো এক সময় এবং সেই স্টুডেন্ট অবস্থা থেকে এই কাজগুলো করেছি। তো এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি, বিভিন্ন আর্টিকেলে আমার বিভিন্ন ইয়াতে ইন্টারভিউ দেওয়া, তো এই ব্যাপারগুলো আমার হয়েছে। সেগুলোর এক্সপিরিয়েন্সও আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি চেষ্টা করব আপনারা যাতে এরকম বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজড হতে পারেন এবং আপনার যে দক্ষতা সেটা সবাইকে প্রকাশ করতে পারেন, সেই জিনিসটা আমার মতো যাতে আপনার এরকম একটা পজিশন থাকে। আর গত 1 বছরেরও বেশি সময় ধরে আমি এসআর ড্রিমাইটিতে ডিজিটাল মার্কেটিং এবং এআই মেন্টর হিসেবে আছি। তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়েও শেখাচ্ছি, এআই নিয়েও মানুষকে শেখাচ্ছি এবং আপনাদেরও কিন্তু আমি এই 12 দিনের মধ্যে 6টা দিন ডিজিটাল মার্কেটিং এবং এআই এর বিভিন্ন টপিক শেখাবো। এই বিভিন্ন টপিক যদি আপনি আসলেই কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি বাংলাদেশের টপ 1%-এ বিলং করবেন, জাস্ট এই 12টা দিন সেমিনার করে বাংলাদেশের টপ 1%-এ। কারণ বাংলাদেশের টপ 1%-এ যারা বিলং করে, এরা বাদে বাকি 99% মানুষ এআই এর এত ব্যবহার জানেও না। এআই দিয়ে কি করা যায়, ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কি করা যায়, এটা অনেকে জানেও না। তো আপনারা যদি বারোটা বারোটা দিন জাস্ট আপনার এই সেমিনারে পার্টিসিপেট করতে পারেন, আপনারা টপ 1%-এ বিলং করবেন। তো আমার এই, আমি কেন এটা এত কি বলবো জোর দিয়ে বলতেছি জানেন? কারণ আমি যেহেতু গত 1 বছর ধরে মেন্টরিং করতেছি, আমি মানুষকে শেখাচ্ছি, বেস্ট ডিজিটাল মার্কেটিং মেন্টর হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, বেস্ট মেন্টর অফ দ্য ইয়ার হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি স্টুডেন্টদেরকে যেহেতু এগুলো ফ্রিতে শিখিয়ে এসেছি, সেগুলোর উপর ভিত্তি করে আমি বলতে পারি যে আপনাদেরকে আমি যা শেখাবো, এগুলো যদি আসলে আপনি শিখেন, আসলেই যদি আপনি প্র্যাকটিস করেন এবং টাইম মতো হোমওয়ার্ক গুলো সাবমিট করেন, তাহলে আপনি আসলে টপ 1%-এ বিলং করবেন। তো আজকের যে মূলত যে টপিকটা, সেটা আমরা চলেন শুরু করে দিই। আজকের টপিকটা হলো ইন্ট্রোডাকশন টু এআই। এটা হলো মেইন থিম। অনেক বড়, আনলকিং দা পটেনশিয়াল অফ এআই, বিশাল বড় করে আমি বলতে পারি, বাট আমি সংক্ষেপে যদি বলি, আজকের টপিকটা মূলত ইন্ট্রোডাকশন টু এআই। আপনি এআই এর সাথে একটা ইন্ট্রোডাকশন ক্লাস পাচ্ছেন এবং এই এআই দিয়ে
কি কি করা যায় এইটা সম্পর্কে জানবেন। এআই দিয়ে যে ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যাপ থেকে শুরু করে গেম ডেভেলপমেন্ট করা যায়, এআই দিয়ে আপনি আর্টিকেল রাইটিং থেকে শুরু করে, স্টুডেন্ট যদি হন আপনার হোমওয়ার্ক সাবমিট করা থেকে শুরু করে, চাকরি যদি করেন, সিভি বানানো থেকে শুরু করে, বিজনেস যদি করেন, আইডিয়া জেনারেশন থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। মানে যতগুলা ফিল্ড আছে প্রত্যেকটা ফিল্ডের এআই এর ব্যবহার কিরকম হয় সেটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা এআই এর একটা হাতে খড়ি হয়। পাশাপাশি আজকে আপনারা ইমেজ জেনারেশন শিখবেন, এআই কন্টেন্ট বানানো শিখবেন। নেক্সট ক্লাসে আপনাদের এআই কন্টেন্ট ক্রিয়েশনের ডেডিকেটেড ক্লাস আছে, তার কিছু অংশ আপনারা পাবেন। আর তৃতীয় দিন আপনাদের ক্যানভা ডিজাইনের ক্লাস আছে। এই যে এআই কন্টেন্ট গুলো বানাবেন বা বানানো শিখবেন, সেগুলো ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়, ক্যানভার এআই কিভাবে ব্যবহার করতে হয়, ক্যানভা এআই পাওয়ার ডিজাইন গুলা A to Z আপনাদের শেখানোর চেষ্টা করব তৃতীয় দিন। সো আজকে ইন্ট্রোডাকশন টু এআই, নেক্সট ক্লাসে হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন, থার্ড ক্লাসে হলো ক্যানভা ডিজাইন। এরকম করে ধাপে ধাপে আপনাদেরকে একটা মডিউল বাই স্টেপ আপনাদের আমি ধরে ধরে শেখানোর চেষ্টা করব। সো যদি এরকম আপনারা প্রত্যেক দিন আমাদের সাথে কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে আমি আর দেরি না করে আমাদের মেইন টপিকটাতে চলে যাচ্ছি। মেইন টপিকটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। আমি জানি আপনারা এটা সবাই জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, বাট স্টিল আমি জাস্ট আমার দিক থেকে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। দেখেন, এআই আমরা সবাই জানি, এআই এর ফুল মিনিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এটার আক্ষরিক অনুবাদ হলো আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হলো আপনার মানুষের আমরা যেমন থিঙ্কিং করতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এবং আমরা হলাম ন্যাচারালি, দেখা গেছে যে আমাদের ব্রেইন দিয়ে আমরা ব্রেইন স্টর্মিং করে কোনো একটা প্রবলেম সলভ করতে পারি। আমরা কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা, ফিজিক্যাল দেখা গেছে কোনো একটা ইকুয়েশন সলভ করা, এই জিনিসগুলো আমরা বিভিন্ন জিনিস করতেছি ব্রেইন খরচ করে, তাই না? এটা আমরা মানুষরা যখন এরকম একটা ইন্টেলিজেন্স তৈরি করি, সেটাকে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। যে আমাদের মতোই থিঙ্কিং করতে পারে, তবে আমরা কৃত্রিম ভাবে তৈরি করেছি, নিজেদের হাতে কোডিং করে অ্যালগোরিদম করে আমরা তৈরি করেছি। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোর উপর আমাদের একটা ফ্রি কোর্স আছে। আপনারা যারা এখন এই ফ্রি কোর্সটা করেন নাই, অবশ্যই আমাদের এই ফ্রি কোর্সটা একটু করে নিবেন। নাম হলো এআই টুলস ফর বিগিনার্স। এআই টুলস গুলার হাতে খড়ি দেওয়ার জন্য এই কোর্সটা আপনাদের জন্য কিন্তু খুবই লাইফ সেভিং একটা কোর্স হতে পারে। যারা এখনো করেননি, তারা অবশ্যই আমাদের srdmit.com ওয়েবসাইটের কোর্সেস সেকশন থেকে এই কোর্সে এনরোল করে নেবেন। সম্পূর্ণ ফ্রি কোর্স। এটা যদি আপনারা করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। So, এই এআই টুলস ফর বিগিনার্স কোর্সটা আপনারা অবশ্যই করবেন। এটা একটা গেল। দেন আমি আপনাদেরকে বলবো যে এই যে আগামী 12টা দিন আপনারা ক্লাস করবেন, তো একটু গাইডলাইন আছে না, যে ক্লাসটা করবেন কি করবেন, আপনাদের কি কি করতে হবে, সেই জিনিসগুলো আমি আপনাদের একটু বলে দিব। যেমন দেখেন, হোয়াট ইউ নিড টু ডু, আপনাদের আগামী কয়টা দিন কি করতে হবে। রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার ক্লাস করলে আপনার কি হবে, রেগুলার একটা আপনি নলেজ এখান থেকে গ্যাদার করতে পারবেন, শিখতে পারবেন। প্রতিদিন নতুন কিছু না কিছু জিনিস আপনি শিখবেন। তারপর আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস কনসিস্টেন্টলি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তারপর আপনি যে হোমওয়ার্কটা দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। হোমওয়ার্কটা প্রত্যেকদিন সময় মতো সাবমিট করবেন। আজকের হোমওয়ার্ক, আজকে আপনাদের ক্লাসে যে হোমওয়ার্কটা পাবেন, নেক্সট ক্লাসের আগে সেটা সাবমিট করতে হবে। এবং যদি আপনি কোথাও আটকে যান, নিজে থেকে একটু রিসার্চ করতে হবে। নিজে থেকে একটু যদি রিসার্চ করেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, প্রবলেমগুলো সলভ করতে পারবেন। নিজে নিজে আপনার শিখতে হবে, প্রবলেমগুলো সলভ করে বুঝতে হবে। আপনার হয়তো বা কোথাও একটা আটকে যাচ্ছেন, এটা এআই এর হেল্প নিয়ে আপনি চাইলে সলভ করতে পারেন, গুগলে সার্চ করে সলভ করতে পারেন, ইউটিউবে ভিডিও দেখে সলভ করতে পারেন। আমাদের মধ্যে যে জড়তাটা কাজ করে কোন একটা প্রবলেমে পড়লে, আমরা শুধু মানুষের কাছে যাওয়া পছন্দ করি, নিজে নিজে প্রবলেম সলভ করা পছন্দ করি না। আমরা আমাদের ব্রেইনটাকে তুলে রাখি। দ্যাটস ওয়াই অনেকে ফান করে বলে যে বাঙালিদের যে ব্রেইন এটা সবচেয়ে দামি, কারণ এটা ইউজই হয় না। আপনি যদি ইউজ করেন, আপনি যদি রিসার্চ করেন, খুঁজেন, ব্রেইন স্টর্মিং করেন, ইউটিউবে ঘাটাঘাটি করেন, এআই কে জিজ্ঞেস করেন, আপনি নিজে সকল প্রবলেম সলভ করতে পারবেন, একেবারে সকল প্রবলেম সলভ করতে পারবেন। বাট আমরা সেটা ইউজই করি না। So, আমাদের ইউজ করতে হবে, এটা মাথায় রাখবেন। তারপর আপনি এটা রিপিট করবেন এবং আপনার যত কিছু আছে, এই যে যা শিখতেছেন, এগুলো কন্টিনিউয়াসলি আপনি এটা ধরে রাখবেন। প্রতিদিন ক্লাস করা, প্র্যাকটিস করা, হোমওয়ার্ক সাবমিট করা, প্রবলেমে আপনার রিসার্চ করে এটা ফাইন্ড আউট করে এটা সলভ করা, এবং এই জিনিসটা রিপিট করা। এতটুকু আপনার করলেই চলবে। আচ্ছা, আচ্ছা, আপনাদের আমি একটু আজকে এআই এর ব্যবহারটা যে 4টা সেগমেন্টে দেখাবো, সেটা হলো, ফার্স্ট হলো জব পারপাসে, জবের ক্ষেত্রে যারা চাকরি করতেছেন তারা এআইটা কিভাবে ব্যবহার করবেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কিভাবে এআইটা ব্যবহার করতে পারেন।
বিজনেস সেক্টরে কিভাবে ব্যবহার করতে পারেন, এবং আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এআই এর ব্যবহার কিভাবে করতে পারেন, এই সবগুলা ব্যাপার আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা এখানে যারা আছেন, ফ্রিল্যান্সিং করেন, বিজনেস করেন, জব করেন, স্টুডেন্ট হন, অথবা ফ্রিল্যান্সিং করতে চান, চাকরি করতে চান, বিজনেস করতে চান, অথবা স্টুডেন্টে ভালো রেজাল্ট করতে চান, সবগুলো সেক্টরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই ব্যবহার করে আপনি আগায় থাকতে পারবেন অন্য যে কোনো মানুষ থেকে, এবং টপ 1% আপনি বিলং করতে পারবেন। ওকে, সো এই টপ 1%-এ বিলং করা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, তাহলে কি আমি এআই ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবেন। চ্যাট জিপিটির অ্যাপস আছে, ফোন তো আছে, আপনি ভিডিও দেখতেছেন কিসে? ফোনে। ক্যালকুলেটর অন্তত ভিডিও দেখতেছেন না, তাই না? ফোনে দেখতেছেন। ফোনে যদি ভিডিও দেখেন, ওই ফোনে আপনার চ্যাট জিপিটির অ্যাপস আছে। আদার যে এআই গুলা দেখাবো সেগুলোর অ্যাপস আছে ফোনে। গুগল ক্রোম ব্রাউজার আছে, সেই ব্রাউজারে আপনি সার্চ করে যে কোনো আপনি ওয়েবসাইটে যেতে পারবেন। আমাদের এসআরডিএমআইটি ওয়েবসাইটে ভিজিট যেমন করবেন, তেমন এআই ওয়েবসাইট গুলোতে ভিজিট করে লগ ইন করতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো মোবাইল দিয়ে আজকের ক্লাস একেবারে সম্পূর্ণ প্র্যাকটিস করতে পারবেন। এআইটা আপনি সম্পূর্ণ প্র্যাকটিস করতে পারবেন মোবাইল দিয়ে। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এখন কথা হলো, আপনাদের তো ফ্রি কোর্সে ভর্তি হইতে হবে। তো এই ফ্রি কোর্সে ভর্তিটা কিভাবে হবেন, চলেন সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। আচ্ছা, প্রথমত আমি একটু আমার পুরো স্ক্রিনটা একটু শেয়ার করব। আমি একটু একটা ব্রাউজারে যাব, যে আমি জাস্ট সার্চ করব এসআর ড্রিম আইটি। অনেকে আমাদের ফ্রি কোর্সে ভর্তি হয় নাই, তো আমি এসআর ড্রিম আইটি সার্চ করে দেখাবো যে ফ্রি কোর্সে কিভাবে ভর্তি হতে হয়। সো এই যে srdreamit.com, এটাতে আমি গেলাম। যাওয়ার পর এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে, চলেন আমি একটু ভিন্ন ব্রাউজার দিয়ে দেখাই। কারণ আমাদের যেহেতু এটাতে আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আমি একটু ভিন্ন ব্রাউজার দিয়ে দেখাই। তো আমি এসআরডিএমআইটি দিয়ে যাব। এসআরডিএমআইটি যে এখানে লগ ইনে ক্লিক করব, সাইন আপে ক্লিক করব। এখানে আপনি নাম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর কোর্সেস সেকশনে যাবেন। এইখানে একেবারে লাস্টে চলে আসবেন, স্ক্রল করে একেবারে শেষে চলে আসবেন, 2 নাম্বার পেজে চলে যাবেন। এইখানে আপনাদের দুইটা ফ্রি কোর্স আছে, আপনারা যদি একটাতে ভর্তি হইতে না চান, দুইটাতেই ভর্তি হইতে চান, ভর্তি হয়ে যাবেন। দুইটাতে আপনারা ফ্রি কোর্সে ভর্তি হয়ে যাবেন। এটা হলো আপনাদের প্রথম কাজ, দুইটা কোর্সেই ভর্তি হয়ে যাবেন, দুইটা ফ্রি কোর্স। সমস্যা কি ভর্তি হইলে? দেখেন, দেখে আপনাদের যদি ভালো না লাগে, আপনি কইরেন না, কোর্স ক্লাস কইরেন না, সমস্যা নাই তো। ফ্রি কোর্স সবসময় এগুলোতে ভর্তি হয়ে যেতে হয়, এগুলো কতদিন ফ্রি থাকে তার তো কোনো ঠিক নাই। তো ফ্রি কোর্সে ভর্তি হবেন, সেগুলো দেখবেন, এবং এই কোর্সে যদি ভর্তি হন তাহলে কিন্তু আপনার একটা ব্যাচ এবং আইডি নাম্বার পেয়ে যাবেন। তখন কিন্তু সেই ব্যাচ এবং আইডি নাম্বার দিয়ে আপনি কিন্তু হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন। ওকে, আচ্ছা, তো চলেন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। তো আজকে আমরা যেটা করব, ফার্স্টে হলো চ্যাট জিপিটির ব্যবহারটা দেখব। চ্যাট জিপিটি, গ্রক, জেমিনি, ক্লাউডি, ন্যাপকিন এআই, তারপর হলো গামা এআই, লাভেবল, বিভিন্ন এআই এর আমরা আজকে ব্যবহার দেখবো। তো ফার্স্ট আমরা চ্যাট জিপিটির ব্যবহারটাই দেখি। চ্যাট জিপিটি তো লগ ইন করে নিই। চ্যাট জিপিটিতে দেখেন আমরা লগ ইন করা আছে। চ্যাট জিপিটির অ্যাপ আছে, আপনি যদি না বিশ্বাস করেন তাহলে একটু সার্চ করেন চ্যাট জিপিটি অ্যাপ। গুগল প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবেন, এই যে চ্যাট জিপিটি অ্যাপস অন গুগল প্লে স্টোর। চ্যাট জিপিটির অ্যাপ আছে। আপনাকে যদি আমি জেমিনি এআই এর আজকে ব্যবহার দেখাই, সেই জেমিনির অ্যাপ আছে, এই যে গুগল জেমিনি, গুগল প্লে স্টোর। আজকে আমি গ্রকের কাজ যদি দেখাই, গ্রক অ্যাপ লিখে সার্চ করলে গ্রকের অ্যাপ আছে। So, আপনি প্রত্যেকটা টুলসের আপনার দেখা গেছে এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, সো প্রত্যেকটা টুলসে একটা অ্যাপ পেয়ে যাচ্ছেন, এই অ্যাপগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না, আপনারা সকল কাজ এই অ্যাপ দিয়ে করতে পারবেন। আচ্ছা, এখন চলেন আমরা বেসিক, একেবারে বেসিক ব্যবহার থেকে শুরু করি। দেখেন, আমরা যেহেতু অনেকে স্টুডেন্ট থাকতে পারি এখানে, তাই না? আমরা অনেকে স্টুডেন্ট, হয়তো বা আমরা পড়াশোনা করি। তো পড়াশোনার ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ইংরেজিতে বিভিন্ন এই যে ইংরেজি ভাষাতে অনেক দুর্বলতা থাকে, ইংরেজি শেখার কাজে কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি চ্যাট জিপিটি বা এআই। তো সেটা কিভাবে ব্যবহার করতে পারি, চলেন একটা ডেমো দেখাই। ধরেন আমি একটু বাংলায় লিখি যে আমি ইংরেজি পারি না। আমি ইংরেজি পারি না, আমাকে ইংলিশ শেখাও। জাস্ট বলবেন, আপনারা স্টুডেন্ট, ইংরেজি পারেন না, শিখতে চাচ্ছেন,
চ্যাট জিপিটি কে বলবেন। আমি জানি যে এখানে আপনারা অনেকেই এআই এর ব্যবহারগুলো খুব ভালো হয়তো বা পারেন, বাট আজকের ক্লাসটা তো লেন্থি, আজকের ক্লাসটা তো আধা ঘন্টার না, আজকের ক্লাসটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তো এই 2 ঘন্টা ক্লাস আমার ধাপে ধাপে আগাইতে হবে। আমি একেবারে ফার্স্টে হুট করে আমি যদি ওয়েবসাইট বানানো দেখা দিই তাহলে তো হবে না। ধাপে ধাপে আমি আপনাদের আগানোর চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে হলো ধরেন আপনি স্টুডেন্ট, ইংরেজি জানেন না, ইংরেজি শিখতে চাচ্ছেন, তো আপনি এখানে বলবেন চ্যাট জিপিটি কে যে আমাকে ইংলিশ শেখাও। তো সে আপনাকে ধাপে ধাপে ইংরেজি শেখাবে। ফার্স্টে কিছু দেখেন বাংলায় বলে দিচ্ছে, তুমি কেমন আছো। এটার ইংরেজি হলো হাউ আর ইউ। উচ্চারণ কি হবে? এই যে হাউ আর ইউ। আমি ভালো আছি, আই এম ফাইন। আই এম ফাইন, ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমার নাম কি, হোয়াটস ইউর নেম বা হোয়াট ইজ ইউর নেম। আমার নাম রেজা, মাই নেম ইজ রেজা। ইংরেজি শেখাচ্ছে, এবিসিডি শেখাচ্ছে, ABCDEFG। খুব লজ্জা লাগতেছে তাই না এবিসিডি শিখতেছেন বলে? লজ্জা লাগার কিছু নাই। আপনার এখানে যেটা করতে হবে, জাস্ট এই এআই গুলা ব্যবহার করে ইংরেজি শিখতে হবে। সিম্পল। মানে আপনি কিন্তু জিনিসটা দেখেন এখানে, যে আপনি ইংরেজি শিখতে চান, আপনি অন্য কোনো ভাষা শিখতে চান, সবকিছু এআই আপনাকে শিখিয়ে দিবে। আচ্ছা ধরেন ইংরেজি তো খুব বেশি সিম্পল, এখানে হয়তো বা সবাই ইংরেজি পারেন। তো ইংরেজি যদি না শিখতে চান, স্প্যানিশ শিখেন। আপনি জাস্ট ইংরেজিতে বলেন যে আই ওয়ান্ট টু লার্ন স্প্যানিশ, টিচ মি, আমাকে শেখাও, শেখাবে। দেখেন এখানে স্প্যানিশ শেখায় দিচ্ছে। সো সিম্পলি আপনি এআই কে ব্যবহার করে যে কোনো ভাষা শিখতে পারবেন। আপনি বাংলা শিখতে চান, ইংরেজি শিখতে চান, উর্দু, আরবি, হিন্দি, ফার্সি, স্প্যানিশ, জাপানিজ, চাইনিজ, ম্যান্ডারিয়ান, কোন টাইপের ভাষা শিখতে চান, এখানে সে শিখা দিবে। দেখেন বাংলাতে হ্যালো, স্প্যানিশে হলো হোলা, তুমি কেমন আছো, কোমো এস্টাস, আমি ভালো আছি, এস্টয় বিয়েন, ধন্যবাদ, গ্রাসিয়াস। তোমার নাম কি, কোমোতেল লামাস, আমার নাম রেজা, মে লামা লামো রেজা, মে ইয়ামো রেজা। তো দেখেন এই যে আপনাকে স্প্যানিশ শেখাচ্ছে। So আপনি যে কোনো কিছু শিখতে পারেন, যে কোনো ভাষা শিখতে পারেন। এখন আর কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই, কোনো প্রিমিয়াম টুলস কিনতে হবে না, কোর্স করতে হবে না, বিভিন্ন জায়গায় যে আপনার টাকা ইনভেস্ট করতে হবে না। আপনি ভাষা চ্যাট জিপিটি থেকে শিখতে পারবেন। যদি আপনি চান তাহলে শিখতে পারবেন, যদি না চান সম্ভব না। এআই কে শুধু আপনার বলতে হবে যে আপনি কি শিখতে চান। রান্না বান্না থেকে শুরু করে কিভাবে বাড়ি বানাবেন, কিভাবে আপনি ভাষা শিখবেন, কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, যে কোনো কিছু বলতে পারেন, সে আপনাকে সেইটাই শিখাই দিবে। আচ্ছা এই স্টুডেন্টরা যে শুধু এইরকম ভাষাই শিখবে তা তো না। স্টুডেন্ট দেখা গেছে যে F=ma টাইপের সূত্রগুলো নিয়ে আসতে পারে, তাই না? আমাকে F=ma এটা শিখাও, সবচেয়ে সহজে শিখাও। এখন F=ma এটা দেখেন আমাকে একেবারে বাংলায় সুন্দর করে শেখাচ্ছে। কি শেখাচ্ছে? এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। এফ মানে ফোর্স, এম মানে ভর, এ মানে এক্সিলারেশন বা ত্বরণ। সহজভাবে যদি আমরা বুঝি, তাহলে বল ইকুয়ালস টু ভর এবং ত্বরণের গুণফল। মানে যে কোনো বস্তু নড়াচড়া করতে চাইলে তুমি তাকে বল প্রয়োগ করো, এই বল কতটা দরকার তা নির্ভর করে বস্তুটার ওজন আর কত দ্রুত তোমার সেটা গতি দিচ্ছ তার উপর। উদাহরণ, তুমি যদি একটি ফুটবলের ঠেলা দাও, বলের ভর 1 কেজি, তুমি জোরে ঠেলা দিলে তার গতি বেড়ে গেল 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বল হবে 1 × 3 = 3 নিউটন। এই যে আমাকে এখন ফিজিক্সের বিভিন্ন জিনিস শেখাচ্ছে, সূত্র শেখাচ্ছে, করতে পারবেন না? এটা শিখতে পারবেন না? তো এই যে দেখেন, আপনারা খুব ইজিলি স্টুডেন্ট যারা আছেন তাদের কথা বলতেছি। আমি কিন্তু আজকে 4টা সেক্টরে দেখাবো, স্টুডেন্ট, চাকরি করেন, ব্যবসা করেন, ফ্রিল্যান্সিং করেন, সব সেক্টরে আমি দেখাবো কিভাবে আপনারা এআইটাকে ব্যবহার করতে পারেন। So, এই যে ফিজিক্সের বিভিন্ন সূত্র আপনি বুঝতেছেন না, এটার উদাহরণ চাচ্ছেন, বইয়ের আপনার ভাষা কঠিন লাগতেছে, স্যারের ভাষা আপনার ভালো লাগতেছে না, তাহলে এআই কে জিজ্ঞেস করেন, সে আপনাকে সহজ ভাষায় ফিজিক্স শেখাবে, বায়োলজি শেখাবে, কেমিস্ট্রি শেখাবে, যে কোনো কিছু আপনি শিখতে চাচ্ছেন শেখাবে। তো আপনি যদি এখানে বলেন যে নিউক্লিয়ার ফিশন কি, নিউক্লিয়ার ফিশন কি, যেটাই বলেন না কেন শিখাবে। আপনি যদি বলেন যে সূর্য আমাদের এই গ্রহ পর্যন্ত, এই পৃথিবী পর্যন্ত আলো পৌঁছাইতে কত সময় লাগে, সাধারণ জ্ঞান জিজ্ঞেস করেন, সেটাও আপনাকে শিখিয়ে দিবে। তো আপনি জাস্ট এখানে বলতে হবে যে আমাকে এটা শেখাও, সে সেটা শিখিয়ে দিবে। আচ্ছা আপনি একটা হোমওয়ার্ক করতে যাচ্ছেন, হোমওয়ার্কটা পারতেছেন না, সেই হোমওয়ার্কের জন্য আপনি যদি গাইডলাইন চান, সেটাও কিন্তু আপনাকে এখানে দেখায় দিবে, আপনাকে শেখায় দিবে। আচ্ছা আমি একটু গুগলে সার্চ করি। আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসি।
ধরেন আপনার বাসায় একটা হয়তোবা হোম টিউটর কাউকে রাখছেন, কেউ হয়তোবা আপনাকে এসে শেখায়, অথবা আপনি কোনো টিচারের কাছে যেয়ে শিখেন, কোচিং এ যেয়ে শিখেন, স্কুলে যেয়ে শিখেন। ইটস ওকে, সমস্যা নেই, শিখেন। কিন্তু এমনও তো হইতে পারে যে হঠাৎ করে আপনি একটা প্রবলেমে পড়ছেন, যে প্রবলেমটা আপনি বুঝতেছেন না কিভাবে সলভ করতে হবে। সেই প্রবলেমটা আপনার এখন এআই আছে, এআই কে জিজ্ঞেস করতে পারেন। ধরেন আমি এখানে যে কোনো একটা দেই, যে কনভার্টিং ফ্র্যাকশনস টু ডেসিমালস, এরকম টাইপের একটা কোয়েশ্চেন দেখি, যে নিয়ে চ্যাট জিপিটি সেটা সলভ করতে পারে কিনা। যে কোনো টাইপের ম্যাথ প্রবলেম আপনি জাস্ট এখান থেকে নিয়ে করতে পারেন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি নিলাম, এখানে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। সো দেখেন এখানে সুন্দর করে আমাকে বলে দিল এক একের, দেখেন এককে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 0.2 হয়। সো এখানে ডেসিমেলে আমাদের উত্তরটা হবে 0.2 ইকুয়ালস টু 0.20। সো আনসার এইটা। সো ম্যাথ বুঝতেছেন না, আপনি ফটো তুলে দেন, আপনি টাইপ করে দেন, আপনি কপি করে দেন, সে উত্তর দিয়ে দিবে। সো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আপনাকে এখানে বুঝাই দিবে যে কিভাবে এই জিনিসটা হইছে। আপনি যদি বলেন যে বাংলাতে এক্সপ্লেন করে দাও তো, বাংলাতে এই ম্যাথমেটিক্যাল এই যে ইকুয়েশনটা সেটা আপনাকে বুঝাই দিবে যে ভগ্নাংশটি দশমিকে প্রকাশ করো এবং শতকের ঘরে গোলাকৃতি করো। আচ্ছা ঠিক আছে, ভগ্নাংশ হলো 1কে 5 দিয়ে ভাগ করতে হবে, এবং 1কে 5 দিয়ে ভাগ করলে 0.2 পাওয়া যাচ্ছে। সো শতকের ঘরে গোলাকৃতি করে, এটা সুন্দর করে সে আমাকে ধাপে ধাপে চূড়ান্ত উত্তর, এক্সপ্লেনেশন সবকিছু আমাকে দিচ্ছে। তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আপনি এখানে করতে পারেন। আচ্ছা, এরকম হইতে পারে অনেক সময় ছোট ছোট আপনার এসে অথবা আপনার আর্টিকেল লিখতে হয়। তো যেমন গরুর উপর রচনা, ছোটবেলায় আমাদের কাদের না লিখতে হয়েছে বলেন? গরু আছে, তারপর ছাত্র জীবনে অধ্যবসায় আছে। তো এখানে আপনি লিখতে পারেন যে গরুর উপর একটি রচনা লিখে দাও। আচ্ছা, গরুর উপর একটি রচনা লিখে দাও, দেখি গরুর উপর একটা রচনা লিখে দিতে পারে কিনা। আমার বইয়ে গরুর রচনাটা যেটা আছে সেটা আমার পছন্দ হয় নাই। গরু, গাধা, ছাগল, ভেড়া, যেটা দিয়ে রচনা লিখতে বলবে, যদি আপনার বইয়ে না থাকে কোনো সমস্যা নাই, এআই আপনাকে রচনা লিখে দিবে। আপনার ছেলে মেয়ের জন্য আপনি এটা তৈরি করে তাদেরকে শেখাইতে পারেন। ছেলে মেয়েরা চাইলে নিজেরা এআই ব্যবহার করে শিখতে পারে। সো রচনা শিখে পরীক্ষায় লিখতে পারে, কোনো সমস্যা নেই। গরু একটি উপকৃত উপকারী গৃহপালিত পশু, এটি মানুষের নিকট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনে নানা উপকার করে থাকে। গরুর দুধ আমরা আমাদের জন্য খুবই পুষ্টিকর, এভাবে করে আমাকে পুরো একটা রচনা লিখে দিচ্ছে। আচ্ছা, আপনার যদি মনে হয় যে রচনাটা ছোট হয়ে গেছে, আপনি বলতে পারেন যে আমাকে অনেক বড় একটা রচনা লিখে দাও, অনেক বড়। দাও, আমাকে আরো বড় করে রচনা লিখে দাও। সো পড়াশোনার যে কোনো পারপাসে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। সো এআইটা জাস্ট আমরা ব্যবহার করি কি টুকটাক বেসিক কাজে। কোন একটা জিনিস সার্চ করতাম গুগলে, সেটা না করে হয়তোবা আমরা এই চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি। বাট এটা যে আরো কত ভালোভাবে আপনি ব্যবহার করতে পারেন, আপনার অ্যাসাইনমেন্ট করা, আপনার হোমওয়ার্ক করা, আপনার এই যে গরুর রচনা থেকে শুরু করে প্যারাগ্রাফ, আর্টিকেল, যে কোনো টাইপের যে কোনো কিছু লেখা, আপনার ভার্সিটির মধ্যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেটার আপনি আইডিয়া নিতে পারবেন। আবার দেখা গেছে আপনি প্রেজেন্টেশন স্লাইড বানাইতে চান, সেটার গাইডলাইন নিতে পারবেন। আবার দেখা গেছে যে আপনি কোন একটা ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখতে চান, সেটাও লিখতে পারেন। সংবাদপত্রের জন্য হয়তোবা আপনি কোনো আর্টিকেল লিখতে চাচ্ছেন, কোনো অ্যাপ্লিকেশন, লেটার, যে কোনো কিছু লিখতে পারেন। আচ্ছা, আমি এখানে একটু মেমোরি আপডেট একটু অফ করে দিচ্ছি। এটা একটু সব অফ করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এটাকে দেখেন আরেকটা নতুন ট্যাব ওপেন করি, এবং আমি আপনাদেরকে এখানে দেখাই যে আমরা নতুন ট্যাব ওপেন করে আর কি কি করতে পারি। রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর উপর আমাকে একটা আর্টিকেল লিখে দাও, উইদিন অর ইউজিং অ্যাট লিস্ট 500 ওয়ার্ডস। 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দাও ফ্রিল্যান্সিং এর উপর। The rise of freelancing, a new era of work. In recent years, freelancing has emerged as a powerful and
ট্রান্সফরমেটিভ ফোর্স ইন দ্য গ্লোবাল ওয়ার্কফোর্স। আচ্ছা, তারপর হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, তারপর দ্য গ্রোথ অফ দ্য ফ্রিল্যান্স ইকোনমি। ফ্রিল্যান্সিং কি সেটার উপর আমাকে আর্টিকেল লিখে দিচ্ছে। তো এই আর্টিকেল যদি আপনি লিখতে চান বা যে কোনো কিছু যদি আপনি করতে চান, আপনি জাস্ট একবার জিজ্ঞেস করবেন এআই কে। এখন এখানে বেশিরভাগ মানুষ না জানেই না যে এআই কে কি কি জিজ্ঞেস করা যায়। এআই কে আসলে সবকিছু জিজ্ঞেস করা যায়। আপনার যদি কিভাবে পানি খেতে হয় সেটা যদি আপনি না জানেন, সেটাও আপনি এআই কে জিজ্ঞেস করতে পারেন। বিশ্বাস হয় না? আসেন চলেন দেখাই কিভাবে প্রপার ওয়েতে, প্রপার ভাবে পানি খেতে হয়। আচ্ছা, আপনি এটা লিখেন, দেখেন যে আপনি কিভাবে প্রপার ওয়েতে পানি খেতে হয় সেটাও আপনাকে লিখে দিবে। প্রপার বা সঠিকভাবে পানি খাওয়ার পদ্ধতি জানা খুবই গুরুত্বপূর্ণ। বসে বসে পানি পান করতে হবে আপনার, দাঁড়ায় পানি খাওয়া উচিত না, হাঁটতে হাঁটতে পানি খাওয়া উচিত না, ধীরে ধীরে অল্প থেমে থেমে চুমুক দিয়ে খাওয়াটা উত্তম। খালি পেটে সকালে পানি পান করুন। তো আপনি পানি যদি খাইতে না পারেন সেটাও আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারবেন। আর আমরা কিনা বিভিন্ন প্রবলেমে পড়লেও চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করার কথা ভুলে যাই, তাহলে হবে? আপনি টপ 1% যদি বিলং করতেছেন তাহলে এআইটাকে প্রপার ব্যবহার করতে হবে। তো এআইটাকে কিভাবে ব্যবহার করবেন সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। তো এরকম রাইটিং অথবা বিভিন্ন কুইজ, আপনারা যদি স্টুডেন্ট হন, বিভিন্ন টাইপের জিনিস শিখতে চান, জানতে চান, বিভিন্ন কুইজ বা প্রবলেম সলভ করতে চান, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চান, এই সব কিছু কিন্তু আপনি এআই দিয়ে করতে পারবেন। আচ্ছা, ধরেন আপনি একটা এআই কে স্টাডি বাড়িও বানাইতে পারেন। যে এরকম করলেন যে অ্যাক্ট লাইক এ, আচ্ছা এটা আমি একটু ইংরেজিতে লিখি, act like a study buddy and help me to improve my English writing। আচ্ছা, বললাম যে অ্যাক্ট লাইক স্টাডি বাড়ি মানে আমার একেবারে বন্ধুর মতো, পড়াশোনার বন্ধুর মতো আমার সাথে কাজ করো, এবং আমি আমি চাই তোমাকে, তোমার সাথে প্ল্যান ওয়াইজ স্টেপ বাই স্টেপ আমার ইংলিশটা ইমপ্রুভ করতে। তো দেখেন সে আমাকে বলতেছে ইমপ্রুভমেন্ট প্ল্যানটা কি। ফার্স্টে হলো ডেইলি রাইটিং প্র্যাকটিস, শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে 100 থেকে 200 ওয়ার্ডের, যে কোনো টপিকের উপর। ফিডব্যাক ফ্রম মি, তারপর তাকে দিতে হবে এবং সে একটার ফিডব্যাক দিবে। গ্রামাটিক্যাল যত মিস্টেক্স আছে, গ্রামাটিক্যাল মিস্টেক্স, সেন্টেন্স স্ট্রাকচার অথবা বিভিন্ন টিপস সে আমাকে দিবে। তারপর নিউ ভোকাবুলারি, তারপর সে কিছু হাইলাইট করে দিবে এবং এক্সপ্লেইন করবে নতুন নতুন বিভিন্ন ওয়ার্ড, সেগুলোর মিনিং কি। তারপর গ্রামার বুস্ট, আই উইল পয়েন্ট আউট স্পেসিফিক গ্রামার এরিয়াস ইউ ক্যান ওয়ার্ক অন। বিভিন্ন ধাপ বলে দিবে, গ্রামার এরিয়া বলে দিবে যে কি কি আপনার ইমপ্রুভ করতে হবে। কনফিডেন্স প্র্যাকটিস, ইউ উইল রিরাইট দ্য সেম প্যারাগ্রাফ আফটার কারেকশন। তো এই যে সে বিভিন্ন ভুল ধরে দিল, আপনাকে বিভিন্ন জিনিস শিখাই দিল, এরপর আপনি নতুন করে আবার এই প্যারাগ্রাফটা লিখবেন। এভাবে আপনি ইংরেজিটা কিন্তু চ্যাট জিপিটি কে বন্ধুর মতো ধরতে পারেন, বা বন্ধু সুলভ একটা টিচার ধরতে পারেন, যার সাথে কথা বলে বলে আপনি নিজের ইংরেজিটা ইমপ্রুভ করতে পারবেন। ওকে, তারপর দেখেন রেডি টু স্টার্ট, তুমি যদি স্টার্ট করতে চাও তাহলে এখন করো। ইউর ডেইলি রুটিন, এভাবে তুমি নিজেকে নিয়ে এখন লেখো, আমি তোমার এগুলো গাইড করবো, কোথায় কোথায় ভুল আছে, কি কি ঠিক করতে হবে, সবকিছু আমি দেখে দিব, আমার উপর ছেড়ে দাও। মানে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি আপনার যে কোনো দুর্বলতা কাটায় ফেলতে পারবেন। আপনি কোনো কিছু জানেন না, কোনো কিছু পারেন না, কোনো ভাষা জানেন না, কিছু জানেন না, চ্যাট জিপিটি ব্যবহার করেন, সবকিছু জানতে পারবেন। আচ্ছা, আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়ে নোট করতে পারবেন বিভিন্ন জিনিস। আপনি চাইলে চ্যাট জিপিটি কে ফ্রিল্যান্সিং পারপাসে ব্যবহার করতে পারবেন। নট জাস্ট চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি বলেন, গ্রক বলেন, জেমিনি বলেন, সবগুলা টুলসই কিন্তু সেম। চ্যাটবট মানেই আপনার বিভিন্ন প্রবলেম সলভ করে দিবে। আচ্ছা, তো ধরেন আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করতে, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন। তো ফ্রিল্যান্সিং এ দেখা গেছে অনেক সময় আইডিয়া লাগে আমার। ওকে, তো আমি তাকে বলতে পারি যে আমার না মাথায় কোনো আইডিয়া কাজ করতেছে না, আমি একটা লোগো বানাবো, আমি একটা লোগো বানাবো, আমার আইডিয়া দরকার। তো কি হইতে পারে আইডিয়া, আমি এরকম বলতে পারি যে লোগোটা একটা, লোগোটা একটা কি কোম্পানির, এডটেক কোম্পানি, নেমড এস আর ড্রিম আইটি, গিভ মি সাম আইডিয়াস। আমাকে কিছু আইডিয়া দাও, আমি না একটা লোগো বানাবো কিন্তু আইডিয়া পাচ্ছি না। সো ফ্রিল্যান্সার যারা আছে, লোগো বানাইতে চাচ্ছেন অথবা কভার ফটো বানাইতে চাচ্ছেন, বিভিন্ন টাইপের ডিজাইন করতে যাচ্ছেন, আইডিয়া মাথায় আসতেছে না, কি করব? আইডিয়াটা আপনি চ্যাট জিপিটির থ্রুতে বানাইতে পারেন। এডটেক কোম্পানি বলে দিলেন, এসআর ডিমআইটি। তো এখন দেখেন কিছু কিছু কনসেপ্ট আপনাকে বলবে।
একটা খোলা বই যেখানে থেকে বের হচ্ছে ডিজিটাল পার্টিকেলস লাইক পিক্সেলস, বাইনারি কোড, সার্কিট লাইন্স এগুলা, এবং মাঝখানে একটা ড্রিম ক্লাউড থাকবে বোঝাতে যে শিক্ষা স্বপ্ন বাস্তবায়ন করে। রং থাকবে নীল, সাদা, সোনালী। সো একটা লোগোর কনসেপ্ট আমাকে বললো। তারপর আরেকটা বলতেছে যে এস আর কে গ্রাফিক আকারে তুমি ডিজাইন করতে পারো, এস এবং আর লেটারকে এমন ভাবে ডিজাইন করো যেন একটা সার্কিট বোর্ড হয় এবং এআই শেপের মতো দেখা যায়। আচ্ছা, নিচে ছোট্ট ট্যাগলাইন থাকতে পারে ইম্পাওয়ারিং মাইন্ডস ডিজিটালি। রং থাকতে পারে ইলেকট্রিক ব্লু, কালো বা ডার্ক গ্রে। আচ্ছা দেখি 3 নাম্বারটা হলো যে রকেট বা অগ্রগতির প্রতীক। এটা এরকম এসআরটিএমএটি লেখা থাকবে, উপরের দিকে উড়ে যাচ্ছে রকেটের মতো, এরকম টাইপের, যেটা ভবিষ্যতের দিকে যাত্রা বোঝাতে ব্যবহার হবে, এরকম একটা সিম্বলাইজ তারা করবে। কালার সম্পর্কে আইডিয়া দিচ্ছে, এটা একটা মিনিমাল আপনি ডিজাইন বানাইতে পারেন পার্পল, ব্লু, গ্রিন দিয়ে অথবা কালো সাদা দিয়ে। তারপর ভিআর বা এআই এর টাচ থাকতে পারে। এরকম আমাকে 5 থেকে 6টা কনসেপ্ট দিছে। এই কনসেপ্ট অনুযায়ী যদি আমি একটু ট্রাই করি, তাহলে কিন্তু আমার একটা ভালো লোগো ডিজাইন হয়ে যেতে পারে। আমার মাথা থেকে, ব্রেইন থেকে আমি ব্রেইন স্টর্মিং করে কোনো আইডিয়া পাচ্ছি না। আমার ব্রেইনটা জ্যাম হয়ে গেছে, কোনো আইডিয়া আসতেছে না। প্রায়ই যারা ডিজাইন ডিজাইন করে তাদের ব্রেইন জ্যাম হয়ে যায়। ওই টাইমটাতে আপনি চাইলে হেল্প নিতে পারেন এআই এর। আপনি তাকে বলবেন যে তুমি আমাকে কিছু কনসেপ্ট দাও যাতে আমি ডিজাইন করতে পারি। আচ্ছা, আপনি না হয় গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আইডিয়া পাইলেন, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সেখানেও কিন্তু আপনি বিভিন্ন জিনিস তাকে জিজ্ঞেস করে সলভ করতে পারেন। লাইক, আই ওয়ান্ট টু রান অ্যাডস ফর এ কোম্পানি নেমড এসআর ড্রিম আইটি, they are a tech, and I want to know the targeting I should set on Facebook ads, also content idea। আমি নিজের মতো করে জাস্ট বললাম যে তুমি আমাকে ফেসবুক অ্যাডসে যে টার্গেটিং করব, এডটেক কোম্পানি এসআর ডিমাইডে তাদের জন্য টার্গেটিংটার একটা আইডিয়া দাও, পাশাপাশি কন্টেন্ট কিরকম হইতে হবে সেটা নিয়ে একটা আইডিয়া দাও। সো এখন সে আমাকে আইডিয়া দিচ্ছে যে কোর টার্গেট অডিয়েন্স কিরকম হইতে পারে, 16 থেকে 24, 25 থেকে 35 এইগুলা। সো হিসেবে ধরতে পারেন 16 থেকে 35 পর্যন্ত আমাদের টার্গেটেড অডিয়েন্স হতে পারে। এরপর জেন্ডার অল, ছেলে মেয়ে সবার জন্যই দেখা গেছে যে এই ডিজিটাল মার্কেটিং, এআই এগুলো শেখা উচিত। লোকেশন হতে পারে শুধু বাংলাদেশ, হতে পারে আমাদের আর যেসব এরিয়া টেক স্যাভি টাইপের, মনে করেন ঢাকা। আবার এডুকেশন লেভেল হাই স্কুল, কলেজ, গ্রাজুয়েটস এগুলো হইতে পারে। ইন্টারেস্ট হইতে পারে অনলাইন এডুকেশন, ই লার্নিং প্ল্যাটফর্ম লাইক কোর্সেরা, ইউডিমি। তারপর হলো আইটি অ্যান্ড টেক রিলেভেন্ট যাদের ইন্টারেস্ট আছে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, স্টার্টআপসে যাদের ইন্টারেস্ট আছে। মানে ইন্টারেস্ট বেসড টার্গেটিং করতে পারবো, বিহেভিয়ার বেসড টার্গেটিং করতে পারবো। আমরা চাইলে কাস্টম অডিয়েন্স তৈরি করে টার্গেটিং করতে পারবো। সো আমাকে কতগুলো আইডিয়া দিচ্ছে। পাশাপাশি যে কন্টেন্ট দিয়ে অ্যাড রান করব সেটারও একটা আইডিয়া দিচ্ছে, যে কিভাবে একটা কন্টেন্ট বানাইতে হবে, যেটার মধ্যে হেডলাইন কি থাকবে, ভিডিওটার স্ক্রিপ্ট কিরকম হবে, সেটাতে কল টু অ্যাকশন বাটন কিরকম হতে পারে, ক্যারোসেল অ্যাডটা কিরকম হতে পারে। সো ডিজিটাল মার্কেটার, আপনি ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করতেছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করলে আপনি এআই থেকে টার্গেটিং এর আইডিয়া পেতে পারেন, এআই থেকে কন্টেন্টের আইডিয়া পেতে পারেন, এআই থেকে আপনি কোডিংও করাইতে পারেন। ধরেন আপনি এখন ওয়েবসাইট ডেভেলপমেন্টে চলে যান। তো ওয়েবসাইট ডেভেলপমেন্টে কি হইলো, আপনার কোডিং দরকার। আই নিড a web application about a calculator which can calculate my BMI। বিএমআই ক্যালকুলেটর আপনি বানাইতে যাচ্ছেন, সো আপনার কোডিং দরকার। এখন আপনার টাইপ করতে খুব বেশি একটা ইচ্ছে করতেছে না, সো আপনি কোডিংটা করাইতে যাচ্ছেন এআই দিয়ে, করাই নিতে পারবেন। সো ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে ফ্রিল্যান্সিং করতেছেন, সব কোডিং নিজের হাতে করার দরকার নাই, এআই আছে কেন, এআই দিয়ে করে ফেলবেন। এখন আমাকে বলেছে তুমি কি সেন্টিমিটারে চাও নাকি মিটারে চাও, মানে কি হিসেবে চাও। তা আমি তাকে একটু ডিটেলস বলবো যে আমি কিসে চাচ্ছি। তো আমি ওজন চাচ্ছি কেজিতে, ওয়েট ইন কেজি। তারপর হলো হাইট চাচ্ছি ফিটে, ফিট অথবা ফুট যেটাই বলেন না কেন। এরপর আপনি বলতে হবে যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই 3 ভাষায়, আপনি বলবেন যে হ্যাঁ এই 3 ভাষায়। এই তিনটা আমি গাইডলাইন দিলাম, যে ওয়েট চাচ্ছি কেজি, হাইট চাচ্ছি ফুটে, এবং আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই 3টা জিনিসের উপর আমাকে একটা কোড বানায় দাও। তো এবং দেখেন এখানে সে পুরো কোডটা তৈরি করে দিচ্ছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে আমাকে কোডিং করে দিচ্ছে। So, আমি কিন্তু মার্কেটার, মার্কেটিং নিয়ে কাজ করি, আমি কোডিং কিন্তু একেবারেই জানি না, বাট আমাকে কোড বানায় দিচ্ছে। আর যেখানে যে ওয়েবসাইট ডেভেলপার সে কি পরিমাণ কোড বানাইতে পারে জাস্ট একটু ইমেজিন করেন। আচ্ছা দেখেন কোডটা তৈরি করে দিছে। আচ্ছা আপনি এটা বলতে পারেন যে আই ওয়ান্ট টু
ট্রাই ইট হিয়ার, এখানে আমি এটা একটু ট্রাই করতে চাচ্ছি। তো এখানে দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে যে এটা ট্রাই করতে আপনাকে নাও দিতে পারে, বাট কোড কিন্তু তৈরি করে দিছে। তৈরি করে আমাকে বলতেছে যে তুমি কিন্তু ব্রাউজার দিয়ে ট্রাই করতে পারো কিভাবে, তুমি একটা নোটপ্যাড নাও, নোটপ্যাড নিয়ে তুমি এখানে এই কোডটা পুরোটা পেস্ট করবা এবং bmi.html হিসেবে সেভ করবা। তারপর তুমি ডাবল ক্লিক করলে এটা তুমি দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি চলেন কোডটা কপি করি। কোডটা কপি করে আমি আমার কম্পিউটারে যাব। কম্পিউটারে যে একটা নোটপ্যাড নিব, এই যে নোট করার জন্য টেক্সট ডকুমেন্ট, এখানে যাব। এই পুরো কোডটা আমি একটু পেস্ট করে দিব, যে কোডটা আমাকে দিয়েছে সেটা আমি পেস্ট করে এই ফাইল সেকশনে যে সেভ অ্যাজ এ ক্লিক করব এবং এখানে আমি টাইপ করব যে bmi.html। আমি কোডিং জানি না, এখানে আমি জানি না আপনারা কতজন কোডিং জানেন, বাট কিন্তু আপনার টুলস কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন ওয়েট কত, আমার 72 কেজি, হাইট হলো আমার 6 ফিট, এবং আমার এখানে দুইটা অপশন আছে, ইঞ্চিতেও দেওয়া যাবে, আবার দেখা গেছে যে আপনার ফিটেও দেওয়া যাবে। তো আমার ইঞ্চিতে দেওয়ার দরকার নেই, আমি জাস্ট ফিটে দিতে চাচ্ছি। তো 72 এবং 6, এটা যদি দিয়ে ক্যালকুলেট বিএমআই দেই তাহলে আমার 21.5, যেটা বলতেছে যে নর্মাল বিএমআই। আমার বিএমআইটা একেবারে নর্মাল বলতেছে। তো আমি একটা ক্যালকুলেটর, বিএমআই ক্যালকুলেটর বানাইলাম, যে আমি অনেক বেশি ওজন হয়ে গেছে কিনা, আমার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, এই জিনিসগুলো ক্যালকুলেট করবো। ধরেন আমার যদি ওজন 80 কেজি হইতো তাহলে কিন্তু স্টিল নর্মাল, বাট যদি আমার 100 কেজি হইতো তাহলে আমি কিন্তু একেবারে একেবারে মোটা সোটা একটা মানুষ। এটা বলতেছে আমার বিএমআই যে ওবিস, আমি একেবারে একেবারে কি বলবো, মোটা থেকেও বেশি, একেবারে হুলুস্থুল টাইপের শরীর হয়ে গেছে আমার। আমার অবশ্যই ব্যায়াম করে ওজন কমাইতে হবে। তো এই টাইপের কোডিং গুলা আপনি খুব ইজিলি করতে পারতেছেন এআই দিয়ে। আচ্ছা আর কি কি করা যেতে পারে এআই দিয়ে, চলেন আমরা একটু দেখি তো। আমরা তো এখানে ওয়েব অ্যাপ্লিকেশন বানাইলাম, আমাদের সবকিছু কি চ্যাট জিপিটি করে দিতে পারে? আর কোনো এআই নাই পৃথিবীতে? আরো এআই আছে তো, এই যে গ্রক, জেমিনি, এগুলোও তো আছে, এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি গ্রক এআইটা একটু ব্যবহার করতে যাচ্ছি, গ্রক এআই। গ্রক এআইটাতে আমি যাব। গ্রক এআইতে যে আপনি কিন্তু এখানে চাইলে বলতে পারেন এরকমই সেম, যে আপনার কি টুলস দরকার, ওয়েব অ্যাপ্লিকেশন কি দরকার। গ্রক এআইতে আপনি এখানে ডেমোটা দেখতেও পারবেন। চ্যাট জিপিটি তো অনেক সময় ডেমো দেখতে ঝামেলা করে, বাট গ্রক এআই দিয়ে আপনি কিন্তু ডেমোটা দেখতে পারবেন। দেখেন আমি ওকে বললাম যে ক্রিয়েট এ ওয়েব অ্যাপ্লিকেশন দ্যাট ক্যান জেনারেট ইংলিশ বয়েজ অ্যান্ড গার্লস নেম। একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাও যেটা হলো ছেলে এবং মেয়েদের নাম জেনারেট করতে পারে। এবং সে দেখেন এখানে কোডিং করতেছে, আর প্রিভিউ সেকশনে আপনি দেখবেন যখন কোডিং হয়ে যাবে তখন কি বানায় দিছে। সে আমাকে এখানে তিনটা চারটা ভাষা ব্যবহার করতেছে, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, টেলউইন্ড, সিএসএস, এগুলা ব্যবহার করে সে এরকম র্যান্ডম টাইপের বিভিন্ন নাম জেনারেট করার একটা টুলস আমাকে বানা দিল। জেনারেট বয় নেমে ক্লিক করলাম, দেখেন জেমস, আরেকবার ক্লিক করেন ক্রিস্টোফার, আরেকটা উইলিয়াম, অ্যান্ড্রিউ। জেনারেট গার্ল নেমে ক্লিক করেন লিসা, রুথ, ম্যারি, বেটি, সারা। এরকম আপনাকে নাম জেনারেট করে দিচ্ছে। আচ্ছা আপনার কাছে এটা মনে হয়েছে যে এটা আর কি, এটা করার দরকার নেই, আপনি একটা অন্য কিছু তৈরি করেন। ধরেন এমন একটা ক্যালেন্ডার যেটা একটু কালারফুল, একটা কালারফুল ক্যালেন্ডার তৈরি করতে যাচ্ছেন। এ কালারফুল ক্যালেন্ডার উইথ এভরি ক্লিক ইট উইল জেনারেট এ সাউন্ড। আমি জানি না, আমার মাথায় আসে একটা কালারফুল ক্যালেন্ডার বানাইতে যেটা প্রত্যেকটা ক্লিক করলে সাউন্ড জেনারেট করবে। দেখি যে বানাইতে পারি কিনা। আচ্ছা দেখেন আমাদের কোডিংটা সে করতেছে, এবং সে এখানে সাউন্ড আপনারা শুনতেছেন কিনা জানি না, আমি একটু আপনাদের শোনাই। আমরা একটু বিট বক্সিং টাইপের মিউজিক তৈরি করে নিলাম, জাস্ট পিপ পিপ সাউন্ড দিয়ে। আচ্ছা, তো ধরেন আপনার এটা ভালো লাগে না, আপনি অন্য কিছু করতে চাচ্ছেন, আপনি র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর বানাতে যাচ্ছেন, বানান।
আপনি গেম বানাইতে যাচ্ছেন, বানান। যা বলবেন সেটাই বানায় দিবে। যেটা যাচ্ছেন আপনি গেম বানাইতে চাইলেও বানায় দিবে। এই যে আমি এখন আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশন বানানো দেখাচ্ছি না, এখন আমি দেখাবো যে কিভাবে গেম বানাইতে হয়। কন্টেন্ট বানানোটা কিন্তু আপনাদের কালকে দেখাবো, যে এআই দিয়ে কিভাবে কন্টেন্ট বানায়। এই যে বিভিন্ন VO3 দিয়ে দেখেন না, বিভিন্ন রিয়েলিস্টিক টাইপের ভিডিও বানায়, ওই কন্টেন্ট বানানোগুলা কালকে দেখাবো। বাট আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এআই দিয়ে আপনি মোটামুটি ওয়েব অ্যাপ্লিকেশন, গেম এগুলা বানাইতে পারবেন। এই যে দেখেন, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর মতো একটা জিনিস, আপনি এখানে 20টা দেন পাসওয়ার্ড, যে 20টা ক্যারেক্টার পাসওয়ার্ড বানিয়ে দিতে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। আপনি 30টা ক্যারেক্টারের পাসওয়ার্ড জেনারেট করতে যাচ্ছেন, জেনারেটে ক্লিক করেন, 30টা ক্যারেক্টারের পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। তো সিম্পলি আপনি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারেন, আপনি চাইলে গেমও বানাইতে পারেন। ধরেন আমি একটা রেসিং গেম বানাইতে যাচ্ছি। আই নাও ক্রিয়েট এ রেসিং গেম, ক্রিয়েট এ রেসিং গেম উইথ কার শেপ, গাড়ির শেপে একটা রেসিং গেম আমাকে বানায় দাও। জাস্ট এখানে আপনি রেসিং গেম বানায় দিতে বলবেন, রেসিং গেম বানায় দিবে। আপনি এখানে স্নেক গেম বানিয়ে দিতে বলবেন, স্নেক গেম বানিয়ে দিবে। সিম্পল। আপনার যদি এটা প্রবলেম করে, নতুন একটা চ্যাট বক্স নিয়ে বানাইতে পারেন 2D একটা রেসিং গেম। ছোটবেলায় আমাদের বিভিন্ন গেম খেলতাম না ফোনে, যখন মনে করেন প্রথম প্রথম আপনার ফোন আসে, নট স্মার্টফোন, ফোন যখন আসে, সেখানে কিন্তু স্নেক গেম ছিল, বিভিন্ন রেসিং গেম ছিল, যেখানে আপনার 4-এ টিপ মারলে বামে যাইতো, 6-এ টিপ মারলে ডানে যাইতো, ডানে বামে করে করে বিভিন্ন অবস্টেকল পার করতে হইতো রাস্তায়। সেগুলো কিন্তু আপনি এখানে বানাইতে পারবেন খুব ইজিলি। এই যে দেখেন রেসিং গেম বানায় দিছে, আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন আমার গাড়ি, আমি একটু ডানে যাব, একটু বামে যাব, ডানে গেলে পয়েন্ট, বামে গেলে পয়েন্ট, যতক্ষণ আমি সার্ভাইভ করব ততক্ষণ আমার পয়েন্ট পাবো। আর এই যে ডানে বামে যাচ্ছে, আপনি ডানে বামে যে সার্ভাইভ করেন। গেম বানাচ্ছি, গেম বানান, খেলেন, সমস্যা কি? এআই থাকতে সমস্যা কি? আপনি গেম বানাইতে পারেন না? আপনি গেম ডেভেলপার না? কি হইছে? এআই তো আছে, এআই দিয়ে গেম বানাবেন। ওয়েবসাইট বানাইতে পারেন না? এআই দিয়ে ওয়েবসাইট বানাবেন। ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারেন না? এআই দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন। আপনার এআই যদি থাকে তাহলে টেনশন কিসের? আপনি যা ইচ্ছে তা বানান, খেলেন, যে কারোর সাথে শেয়ার করেন, এবং আপনার ফ্যামিলি মেম্বারকে দেখান যে আমি এরকম গেম বানাইছি। আমি কিন্তু মার্কেটিং এর স্টুডেন্ট, কিন্তু আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতেছি। এআই এতটাই সহজ করে দিছে, আপনারা জানেন না যে কি পরিমাণ মানুষকে ছাঁটাই করা হচ্ছে যারা এআই এর সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে না, কোম্পানির জন্য কোনো ভ্যালু এড করতে পারতেছে না এটার জন্য। তো এআই কিন্তু মানুষকে রিপ্লেস করতেছে, স্পেশালি এআই যারা জানে সেই মানুষগুলো আরো আগে রিপ্লেস করতেছে নর্মাল মানুষগুলোকে। তো আপনি যদি টপ 1%-এ বিলং করেন, তাহলে আপনাকে কখনো কেউ রিপ্লেস করতে পারবে না, আপনি এআই দিয়ে সবকিছু করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের একটু দেখাই যে স্নেক গেম বানাই, স্নেক গেম, একটা স্নেক গেম বানায় দাও। আপনি যে কাজ করেন সেটা দিয়ে কিন্তু এইটা বানাই দেবেন। দেখেন আমি জাস্ট মার্কেটার, আমি মার্কেটিং পার্সপেক্টিভ থেকে আপনাকে বলি, আপনি যদি একটা সফটওয়্যার বানান, সেই সফটওয়্যার যদি পপুলার করতে পারেন, আপনি লাখ লাখ ডলারে সেল করতে পারবেন। আপনি একটা ওয়েবসাইট বানালেন এআই দিয়ে, কনসেপ্টটা খুব ভালো, মারাত্মক একটা ওয়েবসাইট হয়েছে, মারাত্মক একটা সফটওয়্যার হয়েছে, এগুলো আপনি এআই দিয়ে বানাইছেন, কিন্তু মানুষের তো এআই দিয়ে বানাইছেন নাকি কোডিং করে বানাইছেন এটা দেখবে না, তার জন্য সফটওয়্যারটা কাজের কিনা সেটা দেখবে। যদি সফটওয়্যারটা কাজের হয়, গেমটা যদি ভালো হয়, ওয়েবসাইটে যদি ভালো হয়, লাখ লাখ টাকা দিয়ে কিনে নিবে। তো এই জন্য এআই এর নলেজটা আপনার সবার থাকা প্রয়োজন। আপনার ওয়েব ডেভেলপমেন্ট জানতে হবে না, আপনার শুধু জানতে হবে এআই এর ব্যবহার। এআই সব ভাষা জানে, এআই এইচটিএমএল জানে, সিএসএস জানে, জাভা স্ক্রিপ্ট জানে, P5, যত কিছু আছে সব কোডিং জানে। আপনি জাস্ট এইটা দিয়ে বিভিন্ন জিনিস বানাবেন, আপনার জাস্ট ইমাজিন করতে হবে, আপনার জাস্ট কল্পনা করতে হবে যে আমি কি বানাবো। কল্পনা করে যদি আপনার মনে হয় যে বাংলাদেশে এরকম একটা সফটওয়্যারের তো খুব দরকার ছিল, এরকম যদি একটা সফটওয়্যার বানানো যায় কেমন হয়, এআই কে বলেন, এআই বানায় দিবে। আপনি প্রম্পট দিয়ে দিয়ে এআই কে এই সফটওয়্যারটা কাস্টমাইজ করতে পারেন নিজের মতো করে, যে কোনো সময় অপটিমাইজ করতে পারেন, আরো বেটার বেটার ফিচার্স আনতে পারেন। এই যে দেখেন স্নেক গেম বানায় দিচ্ছে, আমি স্নেক গেম খেলতেছি, যত খাবো তত বড় হবে। গেম বানায় খেলতেছি, আমি কি গেম ডেভেলপার? তাহলে আমি গেম কিভাবে বানাইলাম? আপনি বানাইতে পারবেন না সেম ভাবে? আমি যদি গেম ডেভেলপার না হই, আমি যদি গেম বানাইতে পারি, তাহলে আপনিও বানাইতে পারবেন। সিম্পল। গেম ডেভেলপার আমি না হয়েও যদি গেম বানাইতে পারি, আমি যদি ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারি, তাহলে আপনি বানাইতে পারবেন না? কি বলেন, পারবেন না কি পারবেন না? অবশ্যই পারবেন। ওকে, সো এরকম করে গেম বানাইতে পারেন। আচ্ছা,
এটা গেল। তো আমরা গ্রক এআই এর ব্যবহার দেখলাম, চ্যাট জিপিটির ব্যবহার দেখলাম, ফ্রিল্যান্সিং বিভিন্ন পারপাসে ব্যবহার দেখলাম। ধরেন আপনি চাকরি করেন, আপনার সিভি দরকার, আপনি চ্যাট জিপিটি অথবা গ্রক অথবা যে কোনো চ্যাটবট এআই এর কাছে যেয়ে বলতে পারেন যে মাই নেম ইজ, আপনার নাম বলবেন, তারপর এটা বলতে পারেন যে আই এম এ ডিজিটাল মার্কেটার, আপনি আপনার মতো নিজের ডিটেলস বলবেন। নিজের কিছু ডিটেলস দিয়ে বললেন যে আমার জন্য একটা সিভি বানাতো। নিজের ডিটেলস অবশ্যই দিতে হবে, সে সিভিও বানিয়ে দিতে পারবে। নিজের ডিটেলস কি দিতে হবে, লাইক আমার নাম শায়েক, আমি একজন ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার এন্ড মেন্টর, আমার 5 বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, আর 1 বছরেরও বেশি সময় ধরে আমার মেন্টরিং এর অভিজ্ঞতা আছে। So, এইগুলার উপর ভিত্তি করে আমাকে একটা সিভি বানায় দাও বা সিভির ফরম্যাট বানায় দাও। এই যে দেখেন একটা ফরম্যাট বানায় দিচ্ছে। একটা সিভিতে কি থাকে, ফার্স্টে নাম থাকে, ডেজিগনেশনস গুলা থাকে, আপনার নিজের ডিটেলস লাইক আপনার লিঙ্কডইন, ইমেল, ফোন নাম্বার, লোকেশন, এসব ডিটেলস থাকে। তারপর একটা প্রফেশনাল সামারি থাকে। আপনি প্রফেশনাল সামারিটার পরপরই পাবেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স, কোথায় কোথায় কাজ করেছেন, কতদিন ধরে কাজ করেছেন, এই ব্যাপারগুলা। এবং আমাকে সেগুলাই তৈরি করে দিয়েছে। আপনার কিছু স্কিলস দিতে হয়, যে কি কি পারেন, স্কিলস এর পার্টটা এখানে আছে। অ্যাচিভমেন্টস দিতে পারেন, অ্যাচিভমেন্টস আছে। এডুকেশন, এডুকেশনের মধ্যে যা যা দেওয়া দরকার সেগুলোও কিন্তু আপনার এখানে দেওয়ার অপশন রাখছে। সার্টিফিকেশন রেখেছে, ল্যাঙ্গুয়েজ রেখেছে, রেফারেন্স রেখেছে, মানে একটা সিভিতে যা যা থাকা প্রয়োজন সব কিছু আপনাকে এখানে কিন্তু তৈরি করে দিচ্ছে। So, আপনি এআই ব্যবহার করে যে কোনো মানুষের জন্য সিভি বানাইতে পারবেন, যে কোনো মানুষের জন্য কভার লেটার বানাইতে পারবেন। তো আপনারা এই জিনিসগুলা কাইন্ডলি একটু ব্যবহার করবেন, সিভি টিভি বানাবেন, চাকরি টাকরি করবেন। আচ্ছা, চাকরি খুঁজতে চাচ্ছেন, আই ওয়ান্ট টু ফাইন্ড জবস ইন বিডি, হাউ ক্যান আই ফাইন্ড জবস? কিভাবে আমি চাকরি খুঁজতে পারি? আপনি জানেন না, আপনি বাংলাদেশে চাকরি খুঁজতে চাচ্ছেন বাট জানেন না কিভাবে চাকরি পেতে পারেন। এই যে দেখেন আমাকে দেখায় দিচ্ছে, বিডি জবসে যাও, jobs1.com-এ যাও, চাকরি.com-এ যাও, লিঙ্কডইনে যাও, ফেসবুকের জব গ্রুপগুলোতে যাও, যে ওইখানে খুঁজো, ওইখানে সার্চ করো, এগুলো আমাকে বলে দিচ্ছে। আচ্ছা, বলতেছে রিমোটলি কাজ করতে চাও, তাহলে ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে দেখো, পিপল পার আওয়ারে যাও, রিমোট ওকে, উই ওয়ার্ক রিমোটলি, এই ওয়েবসাইট গুলো ভিজিট করো। অফলাইনে কিভাবে খুঁজতেছে দেখেন, বলেন অফলাইনে বলতেছে যে তুমি বিভিন্ন টাইপের ডিজিটাল বুট ক্যাম্প, সেমিনার, এগুলাতে যাও, সেখান থেকে কিন্তু মানুষের সাথে কানেক্ট হতে পারো, লিঙ্কডইনে বিভিন্ন মানুষের সাথে কানেক্ট হতে পারো, অ্যাপ্লাই করতে পারো। আরো কিছু টিপস দিচ্ছে যে সিভি সবসময় আপ টু ডেট রাখবা, লিঙ্কডইন প্রোফাইলটা খুব সুন্দর করে সাজাবা, গোছাবা, অ্যাক্টিভ রাখবা, নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট বা পোর্টফোলিও রাখবা, কোল্ড ইমেইলিং করতে পারো, মেন্টরশিপের এক্সপিরিয়েন্সটা তুমি কাজে লাগাতে পারো। তো এই যে দেখেন আমাকে যে আইডিয়া গুলা দিচ্ছে, এই আইডিয়া গুলা ব্যবহার করে কাজ করতে পারতেছি আমি। আচ্ছা, চ্যাট জিপিটি আপনার মনে হচ্ছে যে আমার তো কয়েকবার ব্যবহার করে লিমিট করে দেয়, তাহলে আমি কি করব? চ্যাট জিপিটির ওই লিমিটেড ভার্সন ব্যবহার করে আপনি সবকিছু করতে পারবেন, কোনো প্রবলেম নাই। পাশাপাশি চ্যাট জিপিটির অল্টারনেটিভ হলো গ্রক এআই। চ্যাট জিপিটি কাজ করতেছে না, গ্রক ব্যবহার করেন। ওয়ান অফ দ্য বেস্ট এআই ইন দ্য মার্কেট ইজ গ্রক এআই। ওয়ান অফ দ্য বেস্ট এআই, ওয়ান অফ দ্য বেস্ট এআই, মাথায় রাখবেন এটা। গ্রক হলো ওয়ান অফ দ্য বেস্ট এআই, চ্যাট জিপিটির সাথে একেবারে হাড্ডি হাড্ডি টক্কর, মানে যাকে বলে হাড্ডি হাড্ডি টক্কর বলে না, এই হাড্ডি হাড্ডি টক্কর দিচ্ছে হলো গ্রক। সো গ্রক দিয়ে আপনি সিভি বানাইতে পারেন, কভার লেটার বানাইতে পারেন, ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারেন, গেম বানাইতে পারেন, ওয়েবসাইট বানাইতে পারেন। কি বানাইতে চান আমাকে বলেন একবার, সেইটা গ্রক আপনাকে বানায় দিবে সম্পূর্ণ ফ্রিতে। এআই যেটা চ্যাট জিপিটিতে লিমিট করে দিচ্ছে, গ্রকে কোনো লিমিটেশন নাই। আপনি গ্রকে অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? তো চ্যাট জিপিটি আপনার ব্যবহার করতে ইচ্ছে করতেছে না, দরকার নাই, আপনি গ্রক ব্যবহার করেন। চ্যাট জিপিটি আপনার লিমিট করে দিচ্ছে, দরকার নাই চ্যাট জিপিটি ব্যবহার করেন, গ্রক ব্যবহার করেন। আচ্ছা, গ্রকও ভালো লাগতেছে না, তো জেমিনি এআই ব্যবহার করেন। এআই এর কি অভাব আছে? এআই এর তো অভাব নাই।
আচ্ছা, আপনার মনে হচ্ছে যে আচ্ছা আমার তো এআই এর অনেক অভাব মনে হচ্ছে, আমার আসলে এরকম মাত্র দুইটা তিনটা এআই এর কথা বলতেছেন, আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, চলেন আমরা মাল্টিপল এআই টুলস এর সাজেশন এআই থেকে নেই। আই নিড 20 এআই চ্যাটবট নেমস, অল্টারনেটিভস অফ চ্যাট জিপিটি। সিম্পল, চ্যাট জিপিটি অল্টারনেটিভ 20টা এআই এর নাম আমাকে বলো। দেখেন, কুইল এআই, এথার মাইন্ড, লুমিনোভা চ্যাট, ইকোবট, আমি ড্যাম শিওর এর অর্ধেকের বেশি আপনি নামই শুনেন নাই এসব এআই এর। আচ্ছা, আই নিড চ্যাটবট সাজেশন লাইক চ্যাট জিপিটি, গ্রক অ্যান্ড জেমিনি এআই। জেমিনি, চ্যাট জিপিটি, গ্রকের মতো আমাকে কিছু সাজেশন দাও চ্যাটবটের। এবং দেখেন এরকম অ্যাডভান্স আর কি কি আছে, ক্লাউডি এআই অ্যানথ্রপিক কোম্পানির, মাইক্রোসফটের কো পাইলট, পারপ্লেক্সিটি এআই, মেটা এআই, ডিপসিক, পই ডট কম বাই কোরা, ক্যারেক্টার এআই, জ্যাসপার এআই, ইউ ডট কম, হাগিং চ্যাট বাই হাগিং ফেস। এরকম কতগুলো এআই এর নাম আমাকে এআই জানায় দিচ্ছে। তাহলে সমস্যা কি? চ্যাট জিপিটি ব্যবহার করতে ইচ্ছা করতেছে না, কইরেন না। চ্যাট জিপিটি লিমিট করতেছে, করলাম না। আপনি ঠুকরাই দিবেন যে যা চ্যাট জিপিটি তুই ব্যবহার করলাম না, অল্টারনেটিভ আছে, আমি অল্টারনেটিভ গুলো ব্যবহার করব। সিম্পল। সো আশা করি বুঝতে পারছেন যে প্রত্যেকটা এআই এর অল্টারনেটিভ আছে, কোনো টাকা পয়সা দিয়ে এআই কেনার প্রয়োজন নাই, আর সবগুলোর অ্যাপও আছে। চ্যাটবোর্ড যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোরই অ্যাপ আছে, ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি আপনাদের জন্য একটা থ্রেড বানাই, আপনারা যদি কোনো এআই ব্যবহার করতে চান, যেমন আমি এখন একটা আপনাদের এআই তৈরি করে দেখাবো। এআই বলতে একটা আপনার টুলস তৈরি করব। আপনারা অনেকে আছেন কম্পিউটারে, এখানে কারা কারা কম্পিউটার থেকে আপনারা ব্যবহার করতেছেন আমাকে বা ক্লাস করতেছেন আমাকে একটু জানাবেন তো। কম্পিউটার দিয়ে কারা কারা ক্লাস করতেছেন? আমি এখন একটা নতুন এআই দেখাবো, যেটা আপনারা কম্পিউটার দিয়ে যারা আছেন তাদের জন্য খুব অস্থির একটা অপশন হতে পারে। আমি এটা আপনাদের একটু দেখাবো। তো আমি ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন কিছু একটা বানাবো, ধরেন একটা গেমই বানাবো। আমি ক্লাউডি নামে একটা এআই আছে, এই এআইটা দিয়ে শুধু অ্যাপ্লিকেশন বানানো যায় না, পাবলিশও করা যায়। তো আমি চাচ্ছি আপনাদের এই ক্লাউডি এআইটা দিয়ে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা সেই গেমটা খেলতে পারেন এবং আমাকে ফিডব্যাক দিতে পারেন। ল্যাপটপ কম্পিউটার যাই থাকুক না কেন, আপনাদের সাথে একটু আমি শেয়ার করব এবং আপনাদের সাথে আমি একটু গেম টেম খেলবো। তো সেটার জন্য আমি চাচ্ছি যে আপনারা যাতে এটা করেন, একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে এইটার লিঙ্কটা শেয়ার করব যাতে আপনারা আমার সাথে গেমটা খেলতে পারেন। এই যে স্নেক গেম, এই স্নেক গেমটা এই যে এখানে আমরা অ্যারো দিয়ে খেলতে পারি চাইলে। কোনো যদি এরর থাকে তাহলে আপনি এখানে বলতে পারেন যে তুমি এরর ফ্রি বানায় আমাকে নতুন করে কোডিংটা করে দাও। ওদের কোডিং এর মধ্যে একটু প্রবলেম আছে, আমি চাচ্ছি যে কোডটা আরেকটু সুন্দর করে দেখ, আরো বেটার করে দেখ এবং এরর ফ্রি করে দেখ। এবং আমি এই যে আজকের ক্লাসের যে থ্রেডসটা সেটা আমি আমার প্রোফাইলে একটু তৈরি করতেছি। আজকের ক্লাসের নাম কি? অনেকে হয়তো বা আজকের ক্লাসের নাম জানেন না, সমস্যা নেই, আমি আজকের ক্লাসটা একটু দিচ্ছি। ইন্ট্রোডাকশন টু এআই থ্রেড নামে একটা পোস্ট করলাম আমি। ওকে, এই যে পোস্ট করলাম না, এই পোস্টের মধ্যে আমি এই যে শাইখ আহমেদ অফিসিয়াল, এটার মধ্যে আমি একটু আমার এই যে ডিজাইন গুলো করবো বা যে গেম গুলো আমি করবো সেই গেমটা পাবলিশ করে লিঙ্ক শেয়ার করে দিবো এটার কমেন্ট সেকশনে, যাতে সবাই এটা প্র্যাকটিস করতে পারেন বা দেখতে পারেন গেমটা ঠিকঠাক মতো চলতেছে কিনা।
আচ্ছা, এটা কোডিং করতেছে একেবারে ধুমায়া, মানে সেই লেভেলে ডিজাইন করে দিচ্ছে এবং কত পৃষ্ঠার পর পৃষ্ঠা কোডিং করতেছে, এবং আপনার জন্য কোডিং করতেছে। আপনি কিন্তু কোডিং জানেনও না। আচ্ছা, এখানে কোডিং ল্যাঙ্গুয়েজ জানে না কয়জন আছে আমার মতো? একটু হাত তোলেন। আই মিন, একটু মেসেজ করে জানান। এই যে গেমটা, এটা আমি পাবলিশ করবো এখন। আমার গেমটা ভাল লাগছে। গেমটা আমি পাবলিশ করব, লিঙ্কটা কপি করব, আমার প্রোফাইলের কমেন্ট সেকশনে দিয়ে দিব। এবং এই প্রোফাইলের লিঙ্কটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাইগামে লিখে সার্চ করে দেখতে পারেন। এইটা যদি একটু ট্রাই করেন, দেখবেন এই গেমটা এখানে খেলতে পারবেন। কারণ আপনারা তো প্রতিনিয়ত কমেন্ট করতেছেন, আপনাদের কমেন্টের ভিড় এটা হারায় যেতে পারে, এই জন্য আমি আমার প্রোফাইলে পোস্ট করলাম। তো আমি একটু আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আপনার চাইলে সার্চ করতে পারেন, জাস্ট সার্চ করবেন SHAIEKAHMED, এবং সার্চ করে যদি প্রোফাইলে চলে আসেন, একেবারে ফার্স্ট পোস্টে এই যে দেখেন ইন্ট্রোডাকশন টু এআই। ওরে বাবা, অলরেডি 20টা 21টা অনেকেই কমেন্ট করতেছে। আমি একটু সবার কমেন্ট একটু অফ করে দিব যাতে কেউ কমেন্ট না করে। সবাই কমেন্ট করলে এটা ঝামেলা করবে। দিনাজপুর থেকে ডিস্ট্রিক্টে জয়েন করছেন, খুবই ভালো, বাট এই একটু গেমটা দেখেন। আমি একটু কমেন্ট গুলো রিমুভ রিমুভ করে দেই। আপনাদের কমেন্ট এই আমাদের লাইভে করেন, লাইভ থেকে আমি দেখে নিব। এই টুলসটা যদি আপনাদের জন্য কাজ না করে, লাইভ থেকে আমি দেখে নিব। বাট এই কমেন্ট সেকশন আমি চাচ্ছি জাস্ট আপনারা যাতে দেখেন যে আমি যেগুলো শেয়ার করবো। এই যে দেখেন ক্লাউডি, এটা আমি অন্য একটা ব্রাউজার দিয়ে যদি ওপেন করি, তাও কিন্তু আমি এই গেমটা খেলতে পারবো। এই যে দেখেন আমার গেম চলে আসছে, আমি কিন্তু এখানে লগ ইন করা নাই। এই যে গেম খেলতে পারবো তো। আপনারাও খেলতে পারবেন। কেউ খেলতে পারতেছেন গেমটা? একটু লিঙ্কে ক্লিক করে আমাকে জানায়েন তো। পুরো স্ক্রিন জুড়ে এই যে দেখেন আমি খেলতেছি। এই গেমটা আমরা বানাইছি মাত্র, স্নেক গেম। একটা দুইটা চোখও দিয়ে দিছে সাপের, তাই না? আবার ছোট ছোট বল খাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। কারা কারা এই গেমটা খেলতেছেন? আমার এই প্রোফাইলে যে একটু বললাম না, কমেন্টে দিয়ে দিছি লিংক, আপনি একটু চেক করলেই বুঝতে পারবেন। এবং সবাই খেলে আমাকে জানাবেন কমেন্ট করে। এরকম একটা গেম বানায় দিয়েছেন উইদাউট এনি কোডিং নলেজ, সেই গেম মানুষের সাথে শেয়ার করে খেলতে পারতেছেন। এটা আমি আপনাদের হোমওয়ার্ক দেবো যে আপনারা এরকম বানাবেন। কি ভাবতেছেন যে আমি একা জানলেই হবে? আপনাদের জানতে হবে না? আপনার এটা মানুষকে জানাইতে হবে না যে আপনি এটা জানেন? টপ 1% আপনারা বিলং করতে হবে তোরে বাবা। আপনি তো বাংলাদেশে আছেন, বাংলাদেশে এখনো এআই এর ব্যবহার মানুষ বেশিরভাগ জানে না। গেম তো দূরে থাকে, আমি খেলতে খেলতে কিন্তু কথা বলতেছি। আচ্ছা, যাই হোক, আমার খেলা অনেকক্ষণ হয়ে গেছে। আপনারা কি এই গেমটা খেলতে পারতেছেন কিনা আমাকে একটু জানাবেন। সিম্পল, এখানে দিয়ে দেওয়া আছে। যারা যারা দেখার, আপনারা জাস্ট কমেন্টে ক্লিক করে এখান থেকে লিংকে ক্লিক করবেন, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এটা গেল আমাদের একটা গেম তৈরি করে পাবলিশ করে। এর আগে জাস্ট আমরা কোডিংটা করেছিলাম, বাট মানুষের সাথে শেয়ার করতে পারি নাই। এখন আমরা দেখলাম যে কিভাবে শেয়ার করতে হয়। তো সেটাও কিন্তু আমি আপনাদের শেয়ার করে দেখালাম। তো যারা যারা কোডিং পারেন না, সমস্যা নাই, আপনারা গেম বানাইতে পারবেন পছন্দ মতো। আপনারা চাইলে ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন, ওয়েবসাইটও বানাইতে পারবেন, সবকিছুই বানাইতে পারবেন। আচ্ছা, আপনারা যদি ওয়েবসাইট বানাইতে চান, তাহলে চলেন তো কিভাবে ওয়েবসাইট বানাই একটু দেখি। ওয়েবসাইট বানানোর জন্য লাভেবল নামে একটা এআই আছে, লাভেবল এআই। এই যে lovable.dev, এটাতে চলে গেলাম। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন গেট স্টার্টেড এ। আমি একটু লগ ইন করে নিচ্ছি। সো ওয়েবসাইট যদি কেউ বানাইতে চান এবং পাবলিশ করতে চান, অথবা সফটওয়্যার যদি কেউ বানাইতে চান এবং পাবলিশ করতে চান, লাভেবল এআইটা আপনারা ব্যবহার করতে পারেন। লাভেবল এআইটা সফটওয়্যার বানাইতে, ওয়েবসাইট বানাইতে ব্যবহার করতে পারেন। দেখেন, লাভেবলের মধ্যে এখানে জাস্ট আপনার বলতে হবে যে আপনি কিসের উপর ওয়েবসাইট চাচ্ছেন। ধরেন আমি একটু চ্যাট জিপিটির হেল্প নেই এখানে, অথবা জেমিনির একটু হেল্প নেই। জেমিনিকে আমি বলবো যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ পোর্টফোলিও ওয়েবসাইট ফর মি। আই এম এন আই এম এ ডিজিটাল মার্কেটার।
মার্কেটার। মাই নেম ইজ শায়েক আহমেদ। আই ওয়ান্ট টু ইউজ লাভেবল টু ক্রিয়েট দ্য ওয়েবসাইট, সো প্লিজ গিভ মি এ prompt to use there and create the website through Lovable. আপনি জাস্ট টাইপ করেন, বাকিটা সে বুঝে নিবে। সে আমারে কোডিং করে দিচ্ছে, আমি আর ওয়েবসাইটের কোডিং করতে বলি নাই, সে আমার ওয়েবসাইটের কোডিং করে দিচ্ছে। আমি তাকে বলেছি যে আমার একটু লাভেবলের আপনার যাতে বানায় দিতে পারে সেইটার জন্য তুমি আমাকে প্রম্পট দাও। তো সে এক ধাপ আগায়া সে বলছে যে শুধু প্রম্পট দিয়ে কি করবা, তোমার ওয়েবসাইট বানাতে, তুমি ওয়েবসাইটটাই দেখো। আচ্ছা সমস্যা নেই, সেই ওয়েবসাইটটা বানাক, আমি প্রম্পটটা নেওয়ার জন্য আমি এটা ইয়াতে চলে যাব। আমি চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই টুলস ব্যবহার করব। এআই তো মাঝে মাঝে একটু টুকটাক প্রবলেম হয়, এবং সে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোডিং করে যাচ্ছে আমার জন্য। আমার জন্য সেই ওয়েবসাইট বানায় দিস। আরে ভাই, তোর আমি ওয়েবসাইট বানাইতে বলি নাই। বাট তারপরে ওয়েবসাইট খারাপ হয় নাই, উপরে শাহেক আহমেদ লেখা, হ্যালো আই এম শাহেক আহমেদ, ইউর ডেডিকেটেড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, লেটস টক ডিজিটাল। তারপর এরকম করে অ্যাবাউট মি, মাই সার্ভিসেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং, আমাকে পুরো ওয়েবসাইটে কোডিং করে দিয়ে দিছে। মানে এত ট্যালেন্ট নিয়ে কোথায় থাকো জেমিনি? এত ট্যালেন্ট হইলে তো হয় না। আমার শুধু প্রম্পট দাও, আমি নিজেই ওয়েবসাইট বানায় নিবো লাভেবল দিয়ে। তো এরপর আমি বললাম যে আমার শুধু প্রম্পট দরকার। এখন আমার প্রম্পটটা অপটিমাইজ করে দিবে খুব সুন্দর করে, দেখেন অপটিমাইজ করে দিচ্ছে, কি কি সেকশন থাকতে হবে সব বলে দিচ্ছে। এই প্রম্পটটা আমি কপি করে যখন লাভে বলে ব্যবহার করব তখন আরো ভালো হবে। লাভেবল দিয়ে ওয়েবসাইট কিভাবে বানায় জাস্ট একটু দেখেন। এই পুরোটা আমি কপি করলাম, কপি করে আমি চলে গেলাম লাভেবলে, তারপর পুরোটা পেস্ট করলাম, ইন্টারে ক্লিক করলাম। সো আমি চ্যাট জিপিটি কে দিয়ে ফার্স্ট একটু গাইডলাইন করে নিলাম যে তুমি এরকম এরকম করো, আমার একটা ওয়েবসাইট বানাইতে হবে, ওয়েবসাইট এরকম মিনিমাল ক্লিন লেআউট যা যা বলার সে বানায় দিছে। আমার ওয়েবসাইটে কি কি থাকতে হবে সব বলে দিছে, সেটা আমি কপি করে লাভে বলে আসলাম। লাভেবল আমার জন্য ওয়েবসাইট বানায় দিচ্ছে, ইমেজ তৈরি করতেছে, পুরো ওয়েবসাইটটা অপটিমাইজ করতেছে, বিভিন্ন নলেজেবল যে মানে নলেজ আপডেট করা, তারপর হলো ডাটাবেস সেট করা, যা যা করার আর কি সে করতেছে। ওয়েব ডেভেলপাররা এগুলা ভালো বুঝে কোডিং করে, আমার কিন্তু কিছু করতে হচ্ছে না। আমি ওয়েবসাইট বানাচ্ছি, আমি গেম বানাচ্ছি, আমি ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি, আমি সফটওয়্যার বানাচ্ছি ফ্রিতে। এই যুগে এরকম একটা জিনিস যে করা যাচ্ছে, এটা আনইমাজিনেবল। আমরা আগে কখনো কল্পনাও করতে পারি নাই। একজন নর্মাল সাধারণ আম জনতা, যে কোডিং পারে না, যার কোনো নলেজ নেই, সে পড়াশোনাও হয়তো বা পারে না, কিন্তু সে এখন ওয়েবসাইট বানাইতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারে, গেম বানাইতে পারে, সফটওয়্যার বানাইতে পারে, সেগুলা সেল করে চাইলে ইনকাম করতে পারে, অথবা অন্যকে বানিয়ে দিয়েও ইনকাম করতে পারে। এবং এই জিনিসগুলা কখনো আপনি আপনি কল্পনা করছেন 2 বছর আগে, 3 বছর আগে? এটা কি সম্ভব ছিল এক সময়? ছিল না, এখন হচ্ছে। সো লাভেবল পুরা কোডিংটা করে দিচ্ছে আমার জন্য। আচ্ছা, আপনাদের ক্লাস বুঝতে কোনো সমস্যা হচ্ছে? রেকর্ডিং ভিডিও আপনারা পাবেন, রেকর্ডিং ভিডিও আপনারা পেয়ে যাবেন। ক্লাস বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, করতে পারেন। আমি জাস্ট একটা প্রম্পট দিয়ে ওয়েবসাইট বানাচ্ছি, এটাও বুঝেন নাই? ও, বুঝতে পারতেছেন? আচ্ছা তাহলে তো ভালো। না, একটা দুইটা কমেন্ট দেখলাম। তো আমি যখন বললাম যে একটা ওয়েবসাইট, আমি চ্যাট জিপিটিতে যা বললাম আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, পোর্টফোলিও ওয়েবসাইট,
কিসের উপর? ডিজিটাল মার্কেটিং। আমি একজন ডিজিটাল মার্কেটার, সো ডিজিটাল মার্কেটার যেরকম ওয়েবসাইট হওয়া উচিত তুমি আমাকে বানায় দাও, বা এরকম একটা প্রম্পট তৈরি করে দাও। ওই প্রম্পটটা আমি সুন্দর করে কপি করে জাস্ট আমি লাভেবল আইসা বললাম যে এখন এইটার উপর তুমি একটা ওয়েবসাইট বানাও। তুই প্রম্পটের মধ্যে আমার নাম, আমার ডিটেল সবকিছু চ্যাট জিপিটি বলে দিছে, গাইডলাইনও বলে দিছে যে ওয়েবসাইটটা কিরকম হইতে হবে, লাভেবল কোডিং করে দিচ্ছে। আমি তো কিছু করতেছিই না। কিউট কিউট ওয়েবসাইট বানাবেন কিভাবে? এটা এটা ভালো কথা বলছেন, কিউট কিউট ওয়েবসাইট। আপনি কিসের উপর চাচ্ছেন? আপনি বিড়ালের উপর যদি বানাইতে চান, তাহলে বিড়ালের আপনি এখানে বলতে পারেন যে আমাকে একটা বিড়াল এর উপর, একটা কিউট বিড়ালদের উপর একটা ওয়েবসাইট বানায় দাও যেখানে প্রচুর বিড়ালের ইমেজ থাকবে, মানুষ আসবে, বিড়ালগুলো দেখবে। আপনি চাইলে এটার মধ্যে আরো কিছু ফাংশনস অ্যাড করতে পারেন। লাইক আপনি টুকটাক কোডিং এখানে আপডেট করতে পারেন, যে ক্লিক করলে একটা সাউন্ড হবে, করে একটা সাউন্ড হবে, এরকম কিছু আপনি অ্যাড করতে পারেন। অথবা দেখা গেছে যে আম, হঠাৎ করে কোন একটা বিড়াল বিড়ালের ঝগড়া লাগলে দেখবেন যে কেমন জানি ঘড় ঘড় করে সাউন্ড হয়, সেই টাইপের সাউন্ড হবে। আপনি সাউন্ড ইফেক্টও চাইলে অ্যাড করতে পারবেন, যা ইচ্ছে তা করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা তৈরি হচ্ছে, যথেষ্ট সময়ও লাগতেছে। এটা আমরা তৈরি হইতে থাকুক, চলেন আমরা অন্যান্য ব্যাপারগুলো এক্সপ্লোর করি। লাভেবল বাদেও আরেকটা টুলস আছে যেটা দিয়ে আপনি চাইলে বিভিন্ন টাইপের অ্যাপ এবং স্পেশালি ওয়েবসাইটে বানাতে পারবেন। এটা হলো গামা। গামা দিয়ে প্রেজেন্টেশন বানানো যায়, ওয়েবসাইট বানানো যায়। এটার ব্যবহার আপনারা আজকে দেখেন। এটাও খুব কাজের একটা টুলস। এখানে আপনারা লগ ইন করে নিতে হবে, ডিরেক্ট জিমেল দিয়ে লগ ইন করে নিবেন। হ্যাকিং শিখতে চাইলেও এআই ব্যবহার করতে পারেন, হ্যাকিং করতে চাইলেও এআই ব্যবহার করতে পারবেন। লাভেবল ফ্রিতে হোস্টিং করে, লাভেবলের কোনো আপনার আলাদা হোস্টিং কিনতে হয় না, লাভেবল ফ্রিতে হোস্ট করতেছে তাদের ওয়েবসাইটে। যেমনটা করেছে আপনার এই ক্লাউডি এআই। ক্লাউডি এআই কিন্তু নিজেদের এই হোস্টিং এ তারা এই পুরো গেমটা হোস্ট করে আপনাদের সবাইকে ব্যবহার করতে দিচ্ছে। লাভেবলও সেম, নিজে থেকেই সবকিছু করবে, আপনার কোনো কিছু করতেও হবে না। ওকে, লাভেবল আপনি সব নিজে থেকে করতে পারবেন। এবং দেখেন লাভেবল আমাকে ওয়েবসাইটটা বানায় দিছে। এই যে ওয়েবসাইটে অ্যাবাউট মি, এই ওয়েবসাইটে আমি চাইলে কিন্তু পাবলিশ করতে পারবো। আমি কিন্তু আমার কোনো ইমেজ আপলোড করি না, এখানে আমি আমার একটা ইমেজ আপলোড করতে পারি। আমি এখানে বলি যে আমার একটা ইমেজ আপলোড করে দাও, অ্যাটাচে ক্লিক করব, নিজের একটা ইমেজ আমি দিব এবং বলবো যে অ্যাটাচ মাই ইমেজ ইন দি ওয়েবসাইট। ওয়েবসাইটে আমার ইমেজটা বসাও, এই ইমেজটা বসাও। সে থিঙ্কিং করবে এবং এই যে মানুষটার ফটো দেখতে পাচ্ছেন, সেটার বদলে আমার ইমেজটা বসায় দিবে। এবং কি অস্থির একটা ওয়েবসাইট বানায় দিছে! এই ওয়েবসাইটে দেখতে চান কারা কারা? এই ওয়েবসাইটে বানাইতে চান কারা কারা? আমি এই ওয়েবসাইটে নিজের ফটো দিয়ে রিপ্লেস করার পর পরই আমি এটা পাবলিশ করব, লিঙ্কটা আমি আমার প্রোফাইলে ওই কমেন্ট সেকশনে আবার শেয়ার করব। আপনারা ওইখানে গেম খেলার পাশাপাশি আমার ওয়েবসাইটটাও দেখতে পারবেন। আমার ফটোটা একটু ভালো করে নাই, ফটোটা আরেকটু ভালো চাইছিলাম, আমি ফটোটা একটু চেঞ্জ করে নিব। এটা আমার অর্ধেক চলে আসছে, মাথাটা একটু কেটে গেছে। এটা আমি একটু চেঞ্জ করে নিব, চেঞ্জ করে আমি এখানে দেখি আর কোথাও ফটো আমার আছে কিনা, এটা দিব। আমি বললাম যে রিপ্লেস দ্য ইমেজ উইথ দিস, এই ইমেজটা দিয়ে এই ইমেজটা রিপ্লেস করে দাও। যারা যারা বানাইতে চান, ট্রাস্ট মি, আপনাদের লাইফ পরিবর্তন হইতে পারে, জাস্ট এআইটা ব্যবহার শিখেন। এত এত টুলস বানানো জানবেন, এত এত ভাবে ইনকাম করা শিখবেন। আমি তো লাইভ সেমিনারে কয়টাই বা ক্লাস নিব, এআই এর উপর 2 মাস টানা শেখানো হয় আমাদের এআই এর কোর্স গুলাতে। 2 মাস, 2 মাসে আপনারা এআই একেবারে সফটওয়্যার ওয়েবসাইট বানানো থেকে শুরু করে সেল করা পর্যন্ত সবকিছু আপনাদের দেখানো হয়। তো ওইগুলো হলো আমাদের যে 2 মাসের ডেডিকেটেড কোর্স। একদিনে 2 দিনে আমি যতটুকু পারবো আপনাদের শেখানোর চেষ্টা করতেছি, আমি করব। এরপরে আপনারা যদি ফার্দার শিখতে চান, আপনারা নিজেরা এআই কে ব্যবহার করে শিখতে পারেন, ইউটিউবে ভিডিও টিডিও দেখতে পারেন, অথবা আমাদের যে কোনো এআই এর কোর্সগুলো একটু মডিউলটা অন্তত পড়ে আসতে পারেন। বিকজ এই ব্যাপারগুলা আমরা কিন্তু ফ্রিতে শেখাচ্ছি। আর এগুলার আপ টু ডেট আরো নলেজ আছে, যেগুলো হয়তোবা মাস 2 মাস টানা ক্লাস নিয়ে বা অনেকগুলো ক্লাস নিয়ে আপনাদের শেখাতে হবে, সেগুলো আমরা কিন্তু সেখানে শিখাবো। আচ্ছা, আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু ভিজিট করে আসতে পারেন। এটাও কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। শাহেক ডিজিটাল ক্যানভাস লাভেবল ডট অ্যাপ, এটাও কমেন্ট সেকশনে পেয়ে যাবেন এই পোস্টের। আপনার জাস্ট পোস্টে ভিজিট করে আসেন। এই যে দেখেন, এই এই পোস্টে আমি ক্লিক করলাম, দেখেন আমার ওয়েবসাইটটা একটু দেখেন।
Hi, I'm Shaikh Ahmed, digital marketing specialist, helping brands grow through data-driven digital strategies. ডান সাইডে আমার ফটো, নিচে হলো লেটস ওয়ার্ক টুগেদার, ডাউনলোড সিভি, তারপর নিচে হলো অ্যাবাউট মি, তার নিচে হলো আমার স্কিলস, মাই সার্ভিসেস, পোর্টফোলিও, অ্যান্ড হোয়াট ক্লায়েন্ট সেস। ক্লায়েন্টরা কি বলতেছে, সারা জনসন কি বলছে, মাইকেল চেন কি বলছে। লেটস ওয়ার্ক টুগেদার, আমার সাথে যদি যোগাযোগ করতে চান এই ইমেল, লিঙ্কডইন, লোকেশন, ফোন নাম্বার অথবা মেসেজ করতে পারেন আমাকে। পুরা একটা ওয়েবসাইট বানাইলাম আমি আপনাদের সামনে। আপনারা কি বুঝতেছেন, এটা পুরো ওয়েবসাইট, ওয়ার্কিং ওয়েবসাইট। ডোমেন হোস্টিং লাগতেছে না, ফ্রিতে ওয়েবসাইট বানাচ্ছি উইদাউট এনি কোডিং নলেজ। আমি কোডিং করতেছি, সেটা পাবলিশ করে আমি নিজের ফটো আপলোড করে আপনাদের সাথে শেয়ারও করতেছি। আপনাদের কাছে ইন্টারেস্টিং ফিল হচ্ছে না? লিঙ্কটা আপনারা আমার এই পোস্টে পেয়ে যাবেন। এই যে শায়েক আহমেদ লিখে সার্চ করেন, শায়েক আহমেদ ব্লু টিক চিহ্ন একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইলের ফার্স্ট ফটোটাই বা ফার্স্ট পোস্টের কমেন্টে পেয়ে যাবেন এটা। এটাতে আপনারা আসেন, শায়েক আহমেদ স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনি সার্চ করলেই পাবেন। এখন বললেন না সার্চ কিভাবে করতে হয় সেটা পারেন না, তাহলে আপনাদের এআই এর ব্যবহার শিখে কি লাভ হবে আল্লাহই মালুম। আচ্ছা, তো আমরা একটা ওয়েবসাইট বানাইলাম। আপনি চাইলে লাভেবল দিয়ে আপনি ওয়েবসাইট না শুধু, আপনি ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার অনেক কিছু বানাইতে পারেন। এখন আমরা একটু গামা এআইটা ব্যবহার করব, গামা এআই। তো দেখেন, এর আগে আমি ক্লাউডি দিয়ে দেখিয়েছি কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন পাবলিশ করতে হয়, যেটা আপনারা কমেন্ট সেকশনে পাচ্ছেন। এখন আপনারা ওয়েবসাইট বানানো শিখলেন, এখন আপনাদের প্রেজেন্টেশন স্লাইড একটা টপিকের উপর কিভাবে বানাইতে হয় সেটা দেখাবো। আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব, পেস্ট ইন, এখানে টেক্সট আছে, এটা হলো আমি গামাতে আছে। আবারও দেখেন এই যে গামা ডট অ্যাপ, একটু খেয়াল করেন স্ক্রিনে, গামা ডট অ্যাপ। ওকে, আমার একটা বন্ধুর নাম আমরা ডাকনাম দিয়েছিলাম গামা। এই গামা দেখলে আমার শুধু আমার ওই ফ্রেন্ডের কথা মনে পড়ে। ওর নাম হলো রায়ান, কেন ওরকে আমরা গামা দিছি কেউই বলতে পারে না, বাট সবাই ওইটা ওইটা বলেই তারা ডাকে, যে গামা। তো অনেকের নাম কিন্তু আলফা, বিটা, গামা এরকম হয়। আচ্ছা, যাই হোক, আমরা এখানে জেনারেটে ক্লিক করব, ক্রিয়েট ফ্রম ওয়ান লাইন প্রম্পট। আমরা একটা প্রম্পট দিয়ে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবো। আপনি চাইলে এখানে ওয়েবসাইটও বানাইতে পারেন, আবার স্লাইডও বানাইতে পারেন। তো আমি একটা স্লাইড বানায় দেখাই বা প্রেজেন্টেশন বানায় দেখাই, তারপর ওয়েবসাইট বানায় দেখাচ্ছি, দুইটাই দেখাই, সমস্যা নাই তো। সো আচ্ছা, ধরেন ওয়েবসাইট বানালাম, পাবলিশও করলাম, কিন্তু পাবলিশ করার পর আরো কিছু আপডেট করতে আছে, কিভাবে করব? মাত্রই তো দেখাইলাম। এই যে দেখেন না, আমি কিছুক্ষণ আগে যে মানে কথা বলে বলে আমি তো সেটাই করলাম। আমি লাভে বলে গেলাম, লাভে বলে যে বললাম যে তুমি আমার এই ফটোটা চেঞ্জ করে দাও, এই ফটোটা আপডেট আপডেট করে দাও, কোডিংটা চেঞ্জ করে দাও। যা যা বলবেন সেগুলো একেবারে ধরে ধরে পরিবর্তন হইতে থাকবে আপনার ওয়েবসাইটে। আপনি বলতেছেন নিচের এই পার্টটা সরায় দাও, ওই পার্টটা অ্যাড করে দাও, এই পার্টটা ওই পার্টের সাথে কানেক্ট করে দাও, যা চাচ্ছেন জাস্ট বলতে হবে লাভে বলে, এন্ড লাভেবল করে দিবে। আচ্ছা, এখন আমরা গামা অ্যাপে আসি। গামা অ্যাপে আমি এখানে একটা টপিক দিব যে এআই রেভলিউশন নিয়ে। এআই রেভলিউশনে আমাকে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাতো, এআই রেভলিউশন নিয়ে। এআই এর উপর তো একটা রেভলিউশন তৈরি হচ্ছে। আচ্ছা, হয়তো আমার স্ক্রিনটা একটু শেয়ার অফ হয়ে গিয়েছিল নেটের জন্য। আশা করি আমার এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি যেটা করলাম, এআই রেভলিউশনের উপর আমি চাচ্ছি যে একটা প্রেজেন্টেশন বানায় দেওয়ার কথা। এই তো প্রেজেন্টেশন বানানো শুরু হয়ে গেছে, প্রেজেন্টেশন চলতেছে, বানাচ্ছে। বিভিন্ন টপিকের উপর আমাকে এখানে স্লাইড বানাইছে, দেখেন। এআই রেভলিউশনের ডেফিনিং এরা, এ ট্রান্সফর্মিং এভরি গ্লোবাল ইন্ডাস্ট্রি, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কি ড্রাইভার্স অফ এআই এসেন্ট, এআই ট্রান্সফর্মিং কি ইন্ডাস্ট্রিজ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট। মানে বিভিন্ন টপিকের উপর 8টা স্লাইড বানায় দিচ্ছে। আচ্ছা, আমি থিম সিলেক্ট করলাম যে ব্লুবেরি, ব্লুবেরি থিমটা আমার ভালো লাগছে, এটা সিলেক্ট করলাম। এখানে মিনিমাল, আমার লেখা থাকবে মিনিমাল, ইমেজ থাকবে এআই ইমেজ, এআই ইমেজ ব্যবহার করবা। তারপর আমি সুন্দর করে জেনারেটে ক্লিক করব, তো 8টা স্লাইডের উপর একটা প্রেজেন্টেশন আমাকে তৈরি করে দিবে এটা।
দেখেন ব্লুবেরি থিমে আমাকে একটা প্রেজেন্টেশন সে টাইপ করে রিসার্চ করে লিখে ডিজাইন করে আমাকে হ্যান্ড ওভার করতেছে। সবকিছু সে বানায় দিচ্ছে। সে লেখাও বানায় দিচ্ছে, ডিজাইনও করে দিচ্ছে, সে ইমেজও বানায় দিচ্ছে। সে সেইটা দিয়ে আবার পুরাপুরি ভাবে আমাকে স্লাইডটা বানায় তৈরি করে লাস্টে বলতেছে তৈরি হয়ে গেছে, দেখো তোমার স্লাইড কেমন হয়েছে। আপনি জাস্ট ডিজাইনটা দেখেন। এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এটা আমি ওয়েবসাইটে কনভার্ট করে নিব, আপনাদের সাথে শেয়ার করব। কোথায় করব? লিঙ্ক তো দেয়াই আছে। আপনারা এই স্লাইড দেখতে পারবেন কোথায়, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। আমার প্রোফাইলে জাস্ট এটা ক্লিক করে লিঙ্কটা কপি করে স্লাইড থেকে ওয়েবসাইট বানায় ফেললাম। আমি একটা স্লাইড বানাইলাম গামা দিয়ে, সেই স্লাইড থেকে ওয়েবসাইট বানাইলাম, এবং এইটার লিংক আপনারা পেয়ে যাবেন আমার এই যে এইখানের কমেন্ট সেকশনে। তৃতীয় টুলসটা যেটা আমি মাত্র বানাইছি, তৃতীয়টাও দেখে নেন। সবাই কিন্তু এগুলো ভিজিট করতেছে, দেখেন আপনি এখানে দেখেন 28 জন রিয়েক্ট করছে, 22 জন রিয়েক্ট করছে, মানে কি সবাই কিন্তু দেখতেছে। আপনারা শাইকা মিলিকে সার্চ করলেই পেয়ে যাবেন, এখানে প্রথম পোস্টের কমেন্টেই পেয়ে যাবেন, এবং এখানে ক্লিক করেন। লাভেবলের মধ্যে আপনারা এই ওয়েবসাইটেও দেখতে পারবেন, ফ্রি ডোমেইন হোস্টিং ছাড়া ওয়েবসাইট বানাইছি। জাস্ট এআই দিয়ে একটা ওয়েবসাইট বানাইছি, এআই রেভলিউশনের উপর একটা টপিক নিয়ে আমার মনে হয়েছে যে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাই। প্রেজেন্টেশন 8টা স্লাইডে একটা প্রেজেন্টেশনকে আমি পরে ওয়েবসাইটে কনভার্ট করে ফেলছি এক ক্লিকে। এআই দিয়ে আমি একটা টপিকের উপর প্রেজেন্টেশন বানাইছি, ওই প্রেজেন্টেশন টপিককে আমি সুন্দর করে একটা ওয়েবসাইটে কনভার্ট করছি। সেইটা আমি সম্পূর্ণ ফ্রিতে আমি এটা পাবলিশ করেছি, এবং সেটার লিংক আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কি এখনো এআই এর পাওয়ার বুঝতে পারতেছেন না? এআই দিয়ে যে কি করা যায় আপনারা কি ইমাজিন করতে পারতেছেন? দেখেন কি সুন্দর একটা ওয়েবসাইট। ইমেজ গুলা জাস্ট দেখেন, অস্থির অস্থির ইমেজ। লেখাগুলা পড়েন, ইনফরমেটিভ লেখা। এবং এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, নিচে মেড উইথ গামা লেখা থাকবেই। লাভেবলের ওয়েবসাইটে গেলে এডিট উইথ লাভেবল লেখা থাকবেই। থাকুক, কি সমস্যা? ফ্রি ওয়েবসাইট। ফ্রি ওয়েবসাইট পাইলে আমার লাভ। আমার আর কিছু লাগবে? ফ্রি ওয়েবসাইট যদি আমি পাই তাহলে আমার কষ্ট করে আর কোনো কিছু এটা লাগবে? লাগবে না। থাকুক, নাম লেখা থাকুক, সমস্যা নাই। এটা আপনি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন। এই যে শেয়ার অপশনে যে আমি কি করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে যে যে পিডিএফ পাওয়ার পয়েন্ট এগুলো হিসেবে ডাউনলোড করবে, আমি পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিচ্ছি। আমি পাওয়ার পয়েন্ট হিসেবে ডাউনলোড করে নিচ্ছি। এআই এর ব্যবহার করে ই কমার্স ওয়েবসাইট বানানো যাবে। এআই ব্যবহার করে পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যাবে। এআই ব্যবহার করে আপনি যে কোনো টাইপের নিউজ পেপার ওয়েবসাইট বানাতে পারবেন। এআই ব্যবহার করে আপনি যে কোনো টাইপের ওয়েবসাইট, যে কোনো টাইপের ওয়েবসাইট বানাতে পারবেন। এটা ই কমার্স হোক, পোর্টফোলিও হোক, নিউজ হোক, অথবা আপনি জাস্ট একটা গেম খেলার জন্য একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, একটা মুভি দেখার জন্য, অথবা একটা আপনার কি বলবো নিজের ব্র্যান্ডিং এর জন্য, যে কোনো পারপাসে, যে কোনো পারপাসে এআই ব্যবহার করতে পারেন। So, আমি এখানে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিলাম, এবং আমি এটা পাওয়ার পয়েন্ট স্লাইড হিসেবে ডাউনলোড করে নিলাম, এবং দেখেন পিডিএফটা এই যে আপনাদের সাথে ওপেন করে দেখাচ্ছি। এই যে পিডিএফ, 8টা পেজের একটা পিডিএফ হিসেবে এটা ডাউনলোড হয়ে গেল। সিম্পল। সো গামা এআই ব্যবহার করে আমরা কত কিছু করলাম। গামা এআই ব্যবহার করে আমরা এখানে ওয়েবসাইট বানাইলাম, প্রেজেন্টেশন স্লাইড বানাইলাম। আমরা লাভেবল এআই ব্যবহার করে ওয়েবসাইট বানাইলাম। আমরা গ্রক ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন বানাইলাম। আমরা আরো অনেক কিছু করেছি। আচ্ছা, এখন আপনাদের হোমওয়ার্ক আমি একটু দিই, এটা সবচেয়ে ভালো হয়। আমাকে একটা সেকেন্ড দেন, আমি একটু আপনাদের হোমওয়ার্কটা একটু রেডি করে দেখাচ্ছি। আজকের ক্লাসটা আমি আপনাদের কোয়েশ্চেন আনসার নিব, আর বেশি কিছু করব না। আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবেন, আমি আপনাদের কোয়েশ্চেন গুলো পড়ার ফাঁকে ফাঁকে আমি হোমওয়ার্কটা তৈরি করে আপনাদের একটু দেখাচ্ছি, ওকে?
আপনাদের কি কি কোয়েশ্চেন আছে করেন, আমি সেই কোয়েশ্চেন গুলো পড়তেছি। তো আমি একটু স্ক্রিনটাও শেয়ার করি, আপনাদের হোমওয়ার্ক যেহেতু তৈরি করতেছে আপনারাও দেখেন, সমস্যা নাই। ওয়েবসাইট বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওয়েবসাইট বিক্রি করে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, সফটওয়্যার বানাও বিক্রি করে ইনকাম করতে পারবেন, কোনো প্রবলেম নেই, সবকিছু করতে পারবেন। সব কিছু করতে পারবেন। এখানে ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন, একটি ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন। ইনকাম করা সবকিছু দিয়ে আপনি পারবেন। আপনি ক্লাউডি দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন বানানো, গামা দিয়ে প্রেজেন্টেশন এবং একটি ওয়েবসাইট বানানো, লাভেবল দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বানানো, লাভেবল দিয়ে আমি ওয়েবসাইট দেখাইছি, সো এটা দিয়ে ওয়েবসাইট বানানো, এই সব কিছু করতে পারবেন। আবার লাভেবল দিয়ে আপনি চাইলে সফটওয়্যারও বানাইতে পারবেন, আপনি সেটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। সো এইগুলা বানায়, এগুলা লিংক আপনাদের আমাদের গ্রুপে শেয়ার করতে হবে। তবে আমাদের কিছু রুলস আছে কিভাবে কি করবেন, আমি আপনাদের একটু গাইডলাইন দেই। আইডি হ্যাকও করতে পারবেন, তবে সেগুলো আমি শিখাবো না। আপনারা বলা যায় না কোন কোন খারাপ কাজে ব্যবহার করেন, সো দ্যাটস ওয়াই আইডি হ্যাক করা গেলেও সেগুলো নিয়ে আমি সেভাবে শিখাবো না। আচ্ছা, তো এই লার্নার হিসেবে আপনার প্রতিদিন একটু রেগুলার ক্লাস করিয়েন। হোমওয়ার্ক গুলো আজকে যেমন দিব, আপনারা একটু হোমওয়ার্ক করিয়েন। আপনাদের কালকে দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত সাপোর্ট দেওয়া হবে, ওকে? 3টা থেকে শুরু হবে সাপোর্ট টাইম, 3টা থেকে 5টা পর্যন্ত যে হবে তা না, তো 3টা থেকে আপনার সাপোর্ট শুরু হবে। সাপোর্ট টাইমে আপনাদের এই যে প্র্যাকটিস করতে কোনো প্রবলেম হলে আপনারা এই লাইভে, আমরা সাপোর্টে আসবো। তো আপনার যত প্রবলেম লাইভে বলবেন, আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন এখন কথা হলো, এই যে আপনাদের যে এত কিছু শেখাচ্ছি, এগুলো মূলত বেনিফিট কি, আপনারা কি পাচ্ছেন এগুলাতে? প্রথমত হলো এই যে সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারতেছেন। আপনারা কয়জন এর আগে ওয়েবসাইট গেম বানাইতে পারতেন আমি জানি না, এগুলো কিন্তু শিখতে পারতেছেন, তাই না? আপনি পাশাপাশি কিন্তু এগুলা হোমওয়ার্ক হিসেবে যদি দেন, প্র্যাকটিসের মধ্যে থাকতে পারতেছেন। আপনি লাইভ সাপোর্ট নিতে পারতেছেন, ফেসবুকে লাইভ সাপোর্ট আমাদের আইসা নিতে পারবেন, প্রবলেম নাই। আপনার এই জ্ঞানগুলো কাজে লাগে আপনি চাইলে ইনকাম করতে পারবেন, ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে চাইলে সার্ভিস দেন, অথবা এই টাইপের ওয়েবসাইট অথবা গেমগুলো আপনি সেল করেন, সমস্যা নেই, এগুলো করতে পারবেন। আচ্ছা, সাপোর্টের সিস্টেম আমি বলি, আমাদের একটা গ্রুপ আছে, এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। এই গ্রুপটা আপনারা একটু জয়েন করে নেবেন। এই গ্রুপে এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এখানে সব সাপোর্ট আপনাদের দেওয়া হবে। অফিসিয়াল পাবলিক গ্রুপ, SR Dream IT অফিসিয়াল পাবলিক গ্রুপ, সার্চ করেন এখনই। SR Dream IT অফিসিয়াল পাবলিক গ্রুপ, এখানে আপনাদের হোমওয়ার্ক এবং এখানে আপনাদের সাপোর্ট সবকিছু এখান থেকে দেওয়া হবে। হোমওয়ার্কের গ্রুপও এটা, আপনাদের সাপোর্টের গ্রুপও এটা। আরেকটা গ্রুপ আছে, একটা হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপ। এআই কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপ তো অন্য লেভেলের। এখানে আমাদের যে পরিমাণ স্টুডেন্ট জয়েন আছে এবং তাদের যে কন্টেন্ট বানায়, এগুলো রেগুলার দেখতে পারবেন। 25,000-এর মতো মেম্বার আছে, এআই নিয়ে কাজ করতেছে বা ইন্টারেস্টেড, সো এই গ্রুপে জয়েন হবেন, এআই কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপ বাই SR Dream IT। সবকিছু আপনাদের পিন কমেন্টে আমরা দিয়ে দিব, আপনি একটু সার্চ করলেই হবে, সার্চ করেন জাস্ট। এতক্ষণ এআই শেখানোর পরে যদি আপনি বলেন যে সার্চ করতে পারি না, তাইলে তো হবে না, সার্চ করেন, ওকে? এখন কথা হলো কাজ কি, আপনাদের হোমওয়ার্কটা থাকবে কি? হোমওয়ার্ক আসলে মূলত আপনাদের দুইটা থাকবে। হোমওয়ার্কের প্রথমত হলো আপনাদের এই যে এটা, ক্লাসের আজকে ইম্পর্টেন্ট টপিকগুলো আপনারা রেকর্ড করবেন। ক্লাসের ইম্পর্টেন্ট টপিক আপনারা রেকর্ড করবেন, কারণ ক্লাস শেষে আমাদের এটা ইউটিউবে আপলোড দিয়ে দেওয়া হবে, ফেসবুক পেজেও সাথে সাথে, লাইভ শেষ হওয়ার সাথে সাথে আপনি 10 থেকে 15 মিনিট পরে দেখবেন যে ভিডিওটা পেয়ে যাচ্ছেন আমাদের এই পেজে। সো পেজ থেকে আপনি চাইলে এটা দেখে নিতে পারবেন। সো আপনি এই ছোট ছোট ইম্পর্টেন্ট টপিক রেকর্ড করে নেবেন এবং ক্লাসে দেওয়া হোমওয়ার্কটা সেটা আপনারা আহ, মানে গ্রুপে পোস্ট করবেন। কোন দুইটা গ্রুপে? যে দুইটা গ্রুপের মাত্র বললাম, একটা এআই কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপ, আর একটা হলো আপনাদের SR Dream IT অফিসিয়াল পাবলিক গ্রুপ। আচ্ছা, তো হোমওয়ার্কটা মূলত আমি একটু লিখে দিই। এটা 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 বানাবেন, আপনি গেম বানান এটা দিয়ে। একটা দিয়ে গেম, একটা দিয়ে ওয়েবসাইট, একটা দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন। এটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটা আমাদের হোমওয়ার্কটা দেই, আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। একটু স্ক্রিনশট নেন, আমি একটু স্ক্রিনটা জুম আউট করে নিচ্ছি যাতে আপনি স্ক্রিনশট নিতে পারেন। আপনাদের কিন্তু এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হবে। SR Dream IT ফ্রি সেমিনার, SR Dream IT হোমওয়ার্ক, এই তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করে এই দুইটা হোমওয়ার্ক আপনারা পোস্ট করবেন। একটা হলো ক্লাসের রেকর্ডিং, যে কোন পার্টটা আপনার ভালো লাগছে, কি শিখতে পারছেন,
আরেকটা হলো ক্লাসের হোমওয়ার্ক, দুইটা আলাদা আলাদা ভাবে পোস্ট করবেন। স্টুডেন্ট আইডি এবং ব্যাচ নাম্বার মেনশন করবেন। স্টুডেন্ট আইডি ব্যাচ নাম্বার কোথায় পাবেন? আপনারা আমাদের ওয়েবসাইটে যে আমাদের যে দুইটা ফ্রি কোর্স আছে সেগুলাতে যদি এনরোল করেন, সেগুলা থেকে শিখতেও পারতেছেন, পাশাপাশি ব্যাচ আইডি দুইটাই পেয়ে যাচ্ছেন। এই দুইটা ব্যবহার করে আপনারা কাইন্ডলি হোমওয়ার্ক গুলা পোস্ট করবেন। এই দুইটা ব্যবহার করে হোমওয়ার্ক গুলা পোস্ট করবেন। কোন কোন গ্রুপগুলাতে আপনারা এইটা করবেন? আচ্ছা, গ্রুপগুলো আমি একটু বলে দিচ্ছি, আবার গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি। একটা হলো এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। আচ্ছা, গ্রুপের লিংক আমি আমার আইডিতে দিয়ে দিচ্ছি। গ্রুপের লিংক, হোমওয়ার্ক সবকিছু আমার আইডিতে দিয়ে দিচ্ছি, এই পুরো হোমওয়ার্ক গ্রুপের লিংক সব দিয়ে দিচ্ছি। ওকে, আপনাদের আর কোনো প্রবলেমই হবে না। শায়েক আহমেদ লিখে জাস্ট একবার সার্চ করেন, এখানে আমি দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিচ্ছি, দেখেন। শায়েক আহমেদের হোমওয়ার্ক হলো ক্লাউডি এআই দিয়ে গেম বানাবেন, গামা দিয়ে প্রেজেন্টেশন এবং একটা ওয়েবসাইট বানাবেন, লাভেবল দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন। হোমওয়ার্ক পোস্ট করার নিয়ম থেকে শুরু করে সব দিয়ে দিছি। ওকে, আমি একটু এখানে এডিট করে নিচ্ছি, এডিট করে আপনাদের একটু যাতে প্যাচ না লাগে তাই একটু আমি এডিট করে নেই। জাস্ট একটু দেখেন, এই প্রত্যেকটা হোমওয়ার্কের সিস্টেম আমি বলে দিছি এখানে। হোমওয়ার্ক ক্লাউডি এআই দিয়ে গেম বানাবেন, গামা দিয়ে প্রেজেন্টেশন এবং ওয়েবসাইট বানাবেন, লাভেবল দিয়ে এটা বানাবেন, ওয়েবসাইট বানাবেন। দুইটা আলাদা আলাদা পোস্ট করে দুই টাইপের হোমওয়ার্ক জমা দিতে হবে, একটা হলো ক্লাস রেকর্ড এবং ক্লাস হোমওয়ার্ক। দুইটা কিন্তু আলাদা আলাদা হোমওয়ার্ক। স্টুডেন্ট আইডি এবং ব্যাচ নাম্বার মেনশন করতে হবে, তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে: এসআরডিএমআইটি, এসআরডিএমআইটি ফ্রি সেমিনার, এসআরডিএমআইটি হোমওয়ার্ক। এগুলা করে পোস্ট না করলে কিন্তু পোস্ট অ্যাপ্রুভ নাও হইতে পারে। আর আমাদের দুইটা গ্রুপের লিঙ্কও আছে, এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ এবং এআই কন্টেন্ট ক্রিয়েশন একাডেমি বাই এসআরডিএমআইটি, এই দুইটা গ্রুপ। ওকে, হোমওয়ার্কের টাইপটা আমি লিখে দিয়ে দিচ্ছি আপনাদের, যাতে হোমওয়ার্কের টাইপটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। হোমওয়ার্কের টাইপটাও আমি এখানে দিয়ে দিলাম। গ্রুপের রুলস গুলো আমি দিয়ে দিচ্ছি, গ্রুপের রুলস গুলো পেয়ে যাবেন। সব ওই কমেন্ট, ওই পোস্টে সব পেয়ে যাবেন আপনারা, এখন বুঝছেন? ওই পোস্টে যান, আপনারা সব পাবেন। যত নিয়ম কানুন হাবি জাবি যা আছে সব পাবেন। সাপোর্টের জন্য কিভাবে পোস্ট করবেন সব দিয়ে দিচ্ছি, এগুলো একটু দেখবেন। এবং আপনাদের কালকে সাপোর্ট ক্লাস হবে দুপুর 3টা থেকে বিকাল দুপুর 3টা থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত, যতক্ষণ নেওয়া যায় আপনাদের প্রবলেম সলভ করার জন্য। আমরা এই সাপোর্টের ক্লাসেও জয়েন করবেন, আপনারা সাপোর্টের ক্লাসে যেয়ে অনেক কিছু শিখতে পারবেন। সাপোর্ট টাইমটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি যে সাপোর্ট টাইমটা কি। ওকে, অনেকে সাপোর্ট টাইমটা নিয়েও কনফিউজ থাকতে পারেন। আপনারা কি পাচ্ছেন এগুলা? এই যে এখানে এই শাইখা মিলিকে সার্চ করেন, পেয়ে যাবেন। এই যে এখানে এই আইডিতে যান, ফার্স্ট পোস্টে দেখেন, এই পোস্টের কমেন্ট সেকশনটা চেক করেন। এই যে পোস্টের কমেন্ট সেকশনে দেখেন 7টা কমেন্ট আমিই করছি কমেন্ট, 7টা কমেন্টে আছে আপনাদের ক্লাসের রেকর্ডিং, কোন জায়গায় যে আপনাদের হোমওয়ার্ক গুলা সাবমিট করতে হবে, আমাদের গ্রুপে পোস্ট করার নিয়ম কি, কোন কোন হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, হোমওয়ার্ক কয় টাইপের, এবং কিভাবে সাপোর্ট নিবেন, সাপোর্ট কখন দেওয়া হবে, সকল কিছু এখানে বলা আছে। ইন্ট্রোডাকশন টু এআই থ্রেডে আপনি এগুলা পেয়ে যাবেন। সার্চ করতে পারতেছেন না? এই পোস্টে দেখেন ক্লাসের রেকর্ডিং কিভাবে পাবেন। প্রথমত হলো আপনি এখন এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন, ক্লাসের রেকর্ডিং আপনার প্রোফাইলেই থাকবে। পাশাপাশি আপনারা আহ, আজকে রাতের মধ্যেই এসআরডিএমআইটি ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। এসআরডিএমআইটি যে ইউটিউব চ্যানেল আছে, এখানেও পেয়ে যাবেন। এটার ভিডিও সেকশনে যাবেন, এসআরডিএমআইটি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, কালকের ক্লাসের শুরু হওয়ার আগে, কালকে ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই এটা সাবমিট করে নেবেন। কালকে ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই সাবমিট করে নেবেন। ওকে, তো কালকে ক্লাস শুরু হওয়ার আগে সাবমিট করবেন। সকল ইনফরমেশন আমি দিয়ে দিছি, আপনারা একটু ইনফরমেশন গুলো একটু চেক করবেন। আপনারা এই আইডিতে যে কমেন্ট সেকশনে সবগুলা ওয়েবসাইট যেগুলো আমি তৈরি করেছি এবং যতগুলো হোমওয়ার্ক সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একবার চেক করেন। শায়েক আমিলিকে একবার সার্চ করেন, প্রথম পোস্ট ব্লু টিক চিহ্ন দেওয়া আছে, এই প্রোফাইলে 26,000-এর মতো ফলোয়ার্স আছে, এই প্রোফাইলটা যে প্রথম পোস্ট, এটার কমেন্ট সেকশনে সব দেওয়া আছে।
এবং এগুলো আপনারা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে সব পেয়ে যাবেন। ইউটিউবে যখন ভিডিওটা আপলোড হবে, ডেসক্রিপশনে সব আপলোড করা হবে। পাইছেন আপনারা? কালকে দুপুরে 3টার দিকে অবশ্যই থাকবেন। কালকে রাতে ক্লাস হবে, দুপুরে সাপোর্ট। রাতে ক্লাস হবে ঠিক 8টা বাজে, আজকের মতো সময়ে ক্লাস শুরু হয়ে যাবে। আর দুপুরে হলো সাপোর্ট। আর টুলস গুলার নাম আমি এই কমেন্ট সেকশনে টুলস গুলার নামও সব টাইপ করে দিব, আজকে যতগুলো টুলসের ব্যবহার আপনারা শিখছেন। তো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আসলে আপনাদেরকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের আজকের ক্লাস ভালো লাগে তাহলে আমাদের গ্রুপে পোস্ট করে জানাইতে পারেন, না জানালেও সমস্যা নাই। আপনি আমাদের জাস্ট হোমওয়ার্ক গুলা টাইম মতো সাবমিট করেন তাহলেই হবে। আর এতক্ষণ ধরে যে আসলেই ধৈর্য ধরে আপনারা ক্লাস করছেন, এটার জন্য মনের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিন ক্লাস করে নতুন কিছু শিখেন আপনারা, পজিটিভ মাইন্ডে থাকেন, ভালো কিছু শিখে লাইফে কিছু করতে পারেন, এটাই আমাদের সার্থকতা, আর কিছু লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ডে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।